জীবনে প্রথমবার নিষিদ্ধ পল্লীর পথে পা বাড়িয়েছে সুমন। কিন্তু কেন সুমন এমন জায়গায় যাচ্ছে সেটা তার নিজেরও অজানা। যৌবনে পা রাখার পর এমন কোনো কাজ আজ পর্যন্ত করেনি যা সমাজ আর চোখে দেখে। সুশীল সমাজের বসবাস তারা। বিয়ে করেছে বছর খানেক আগে, কিন্তু খুব বেশি দিন টিকেনি তাদের সংসার। মাস 6 হলো আলাদা হয়ে গেছে। কেন কি হয়েছিল সেসব না হয় পরে জানা যাবে। এবার বর্তমানে আসি। বেশ কয়েকটা গলির মাঝে ঘুরে দেখেছে, কিন্তু কাউকে তেমনভাবে মনে ধরেনি। এখানে প্রায় সবাই পশ্চিমা কালচারের ড্রেস পরে আছে। মাঝবয়সী অনেক সুন্দরী নারী আছে, তাদের রূপ যৌবন যে কোনো পুরুষকে আকৃষ্ট করার মতো। তবুও সুমন কারো ডাকে সাড়া না দিয়ে পুরো জায়গাটা ঘুরে দেখছে। হঠাৎ 40 ঊর্ধ্ব এক নারী তার পথ রোধ করে দাঁড়ায়। কি মশাই, তখন থেকে দেখছি এগুলি ওগুলিতে ঘুরঘুর করছেন, আমার সাথে আসুন। কিছু না বলে সুমন তার পেছন পেছন যেতে লাগলো। একটা রুমে নিয়ে সুমনকে বসতে দিল উনি। মশাই, এবার বলুন আপনার কেমন লাগবে। আমি এগুলির সর্দার, অনেক ভালো ভালো কালেকশন আছে আমার কাছে। ঝটপট বলে ফেলুন, বাকিটা আমি দেখছি। আরে মশাই, এভাবে চুপ করে থাকলে চলবে? ঝটপট বলে ফেলুন, না হলে রাস্তা মাপুন। আপনার সাথে গল্প করলে আমার চলবে না, ধান্দার 12টা বেজে যাবে। আপনার কালেকশনগুলো দেখান, তারপর আমি সেখান থেকে চুজ করে নিব। কিভাবে যেন মুখ ফুসকে কথাগুলো বেরিয়ে আসলো সুমনের। আপনার জন্য সব একসাথে ডেকে আনা আমার পক্ষে সম্ভব নয়। আপনার কেমন মায়া লাগবে বলুন। খুব বেশি ফর্সা না হলেও চলবে, বয়স খুব বেশি হওয়া যাবে না। 18-20 বছরের মতো হতে হবে। চেহারায় যেন আপনাদের মতো ছাপ না থাকে। আমাদের মতো মানে? বেশি বলবেন না মশাই। আপনাদের মতো মানে হলো আপনার চেহারায় প্রস্টিটিউটের ছাপ পুরো বোঝা যাচ্ছে। সুমনের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল, কিন্তু রাগটা নিজের মধ্যে চাপ দিয়ে জামাল নামে একজনকে ডাকলো। ওই জামাইল্লা, তাড়াতাড়ি ঘরে আইতো দেখি। কইয়া ফালান আফা, আমি আয়া পড়ছি, কি করতে হইব? আমাগো এখানে যে নতুন 3টা মাইয়া আসছে, ডাইকা লই আই। আফা মায়া তিনডারে সার্ভিসে দিছে, যা তেজ মায়াগুলোর আইস তেজ থমাইয়া লই। তাদের অশ্লীল কথাবার্তা শুনে সুমন কিছুটা বিরক্ত বোধ করছে, কিন্তু কিচ্ছু করার নেই। এদের থেকে এর চেয়ে ভালো আচরণ আশা করা যায় না, সেটা সুমন কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে। জামালের কথা শুনে ওই সর্দারনি সুমনকে বলল, বাবুর নতুন পরিদের দেখা পেতে হলে কিছুক্ষণ অপেক্ষা করতে হইব, না হলে অন্য একদিন আসতে হইব। আপনি ভাইবা দেখুন কি করবেন। পরক্ষণই জামাল হাঁপাতে হাঁপাতে এসে বলল, আফা তিনটার মধ্যে জেরিনের সার্ভিস শেষ, বড় ভাই চাইলে এখন জেরিনের লগে দেখা করতে পারে। আপনি যেমন মায়ার কথা বলছেন, জেরিনকে আপনার পছন্দ হইতেই হবে। আপনি জামালের লগে যান, জেরিনের লগে কথা কইয়া আইসুন। যদি পছন্দ হয় তাহলে আমারে কইয়েন। সুমন কোনো কথা না বলে জামালের সাথে সাথে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে গলির একেবারে শেষ মাথায় চলে আসলো। এদিক দিয়ে এর আগেও একবার গিয়েছে, কিন্তু কাউকে চোখে পড়েনি সুমনের। হয়তো মেয়েটা ব্যস্ত ছিল তাই। জামাল কোনো কথা না বলে একটা রুমে চলে গেল। ভেতরে ফিসফিস করে কিছু কথা বলছে, কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না কী নিয়ে আলোচনা করছে। একটু পর জামাল বের হয়ে এসে সুমনকে বলল, ভাই আপনি যান, জেরিন রেডি আছে। আপনি আগে দেখুন, তারপর বাকিটা আমার উপর ছাইড়া দেন, সব ব্যবস্থা আমি কইরা দেবো। জামাল সুমনকে রুমে বসিয়ে রেখে চলে গেল। একটু পর একটা মেয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। মেয়েটাকে দেখে সুমনের চোখ কপালে। ছিপছিপে দেহ, গায়ের রং শ্যামলা বর্ণের। বয়স খুব বেশি হলে 17 হবে। খুব বেশি ফর্সা না হলেও অনেক মায়া আছে মেয়েটার চেহারায়। জেরিন এসে সুমনকে বলল, আপনি একটু বসুন, আমি চেঞ্জ করে আসতেছি। আপনার আসার আওয়াজ শুনে আপনার সাথে দেখা করতে এলাম। বলেই জেরিন আবার ওয়াশরুমে চলে গেল। সুমন বিছানায় বসে আছে। হঠাৎ পাশের রুম থেকে কিছু অশ্লীল কথাবার্তা তার কানে আসলো। কুত্তার বাচ্চা, মানুষ হয়ে জানোয়ারের মতো আচরণ করছিস কেন? পতিতা বলে কি আমাদের মানুষ মনে হয় না? টাকা দিবি বলে যা খুশি তাই করবি? জানোয়ারের বাচ্চা, বের হয়ে যা। সুমন ভাবছে হয়তো খুব বাজে কিছু করেছে ছেলেটা, তাই এমন ব্যবহার করছে। সুমনের কাছে সব কিছু কেমন যেন লাগছে। এখানে না আসলে হয়তো এই জগৎ সম্পর্কে তার কোনো ধারণাই থাকতো না। কখন জেরিন ওয়াশরুম থেকে এসেছে সেটা সুমন খেয়াল করেনি। আপন মনে কিছু ভাবছে সুমন।
জেরিনের কথায় তার ভাবনায় ছেদ পড়ল। জেরিন নীল রঙের একটা শাড়ি পরেছে, একদম মায়াবতীর মতোই লাগছে। সুমন জেরিনকে দেখে ভাবছে, এখানে যারা আছে জেরিন তাদের সবার থেকে একটু আলাদা। তার পোশাক, কথাবার্তা শুনে মনে হয় না জেরিন এই লাইনে প্রফেশনাল। হবে হয়তো কোনো কারণ এখানে পড়ে আছে। জেরিনকে প্রথম দেখাতেই মনে ধরে গেছে সুমনের। তারপর তার কথা বলার ধরন, আচরণ দেখে সুমন এক নিমিষেই মায়ায় পড়ে গেছে। জেরিন সুমনের পাশে বসে আছে, কিন্তু সুমনের তার দিকে কোনো খেয়াল নেই। জেরিন তার এমন অদ্ভুত আচরণ দেখে বলল, কি ব্যাপার, কিছু বলছেন না? কিছু করছেনও না? নিশ্চয়ই এতক্ষণে আমার কাছে আসার জন্য অনেক টাকা খুইয়েছেন, সেগুলো উসুল করবেন না? সময় তো আপন গতিতে চলে যাচ্ছে, আপনার জন্য তো অপেক্ষা করবে না। আপনি একটু বসুন, আমি আসছি। রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াবে তখনই জামাল আর ওই জরিনা এসে হাজির। কি বাবু, জেরিনকে কি মনে ধরেছে? জেরিন হচ্ছে এইগুলির সবচেয়ে মায়াবী পুরী। জেরিনকে মনে না ধরলে আর কাউকেই আপনার পছন্দ হবে না। আসুন, আপনার সাথে কথা আছে। আমি আপনার দিকেই যাচ্ছিলাম। আপনি যেহেতু এসে পড়েছেন, তাহলে এই রুমেই বসে কথা বলি। তাইলে এখানে বহেন। জামাইল্লা সাহেবের জন্য কিছু চা নাস্তার আয়োজন কর। সাহেব প্রথমবার এসেছে। জামাল চলে গেল চা নাস্তার জন্য। জেরিনকে দিয়ে আপনার প্রতি মাসে কত টাকা আসে? এইগুলার হিসাব কি আমরা রাখি নাকি? বাজার ভালো থাকলে বেশি, কাস্টমার কম আসলে কম। তারপরও জেরিনের চাহিদা এখানে সবচেয়ে বেশি। আপনাদের মতো সাহেবরা এসে জেরিনের মতো চাই। আজ থেকে জেরিনের ঘরে কোনো ক্লায়েন্ট আসবে না। আপনি জেরিনের দ্বারা প্রতি মাসে যা পান, আমি তার থেকে বেশি টাকা আপনাকে দিব। কিন্তু শর্ত একটা, অন্য কেউ জেরিনের আশেপাশে আসতে পারবে না। আমি প্রতিদিন আসি বা মাসে একবার আসি, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে সাহেব, আপনি চাইলে তাই হবে। আমরা ধান্দা করলেও বেইমানি করি না, আপনি নিশ্চিন্তে থাকেন। তাহলে আজ আমি আসি, আপনার টাকা আপনি সময় মতো পেয়ে যাবেন। নাস্তা করে যান। না, আজ সময় নেই, অন্য একদিন। জেরিন সুমনের কথা শুনে স্তব্ধ হয়ে গেছে, কিছুই বলছে না। কারণ এই লাইনে আসার পর এমন মানুষ আজ পর্যন্ত দেখেনি জেরিন। 3 দিন পর সুমন আবার জেরিনের ঠিকানায় পা বাড়িয়েছে। এই 3 দিন বোনের সাথে অনেক বোঝাপড়া করেছে সুমন। কি করতে যাচ্ছে সে, কেন করছে, কোনো কিছুর হিসেব সুমন মিলাতে পারেনি। গলিতে ঢুকতেই জরিনা সুমনের পথ আটকালো। সাহেব, আপনার তো কোনো খবর নেই। আপনার সযত্নে রেখে দিয়েছি। এবার আমাকে খুশি করে আপনার যা ইচ্ছা হয় করুন গিয়ে। জরিনার হাতে টাকা তুলে দিয়ে সুমন, আপনার যা পাওয়ার পেয়ে গেছেন, এবার আমার পথ ছাড়লে ভালো হয়। সাহেবের দেখছে আর তর সইছে না। যান যান। মুখে খানিকটা হাসি নিয়ে বলল জরিনা। জেরিনের রুম ভেতর থেকে লক করা। দরজায় নক করে সুমন। ভেতরে আসতে পারি? সুমনের গলার আওয়াজ চিনতে ভুল হয়নি জেরিনের। সাথে সাথে দরজা খুলে। আরে আপনি আসুন, ভেতরে আসুন। আমার রুমে আসতে আপনার অনুমতি নিতে হবে আবার? কারো রুমে যাওয়ার আগে তার অনুমতি নেওয়া প্রয়োজন। তুমি বয়সে আমার ছোট, তাই তোমাকে তুমি করে বলি জেরিন। আপনার যা খুশি আপনি বলতে পারেন, আমার মতো মেয়েদের তাতে কিচ্ছু যায় আসে না। সবাই একরকম না জেরিন, সবার বিষয়ে একই রকম ধারণা করা মনে হয় তোমার ঠিক হবে না। জি না সাহেব, এই লাইনে এসে তো অনেকের সাথেই শুয়েছি, অনেকের মন ভরিয়েছি। এখানে যারা আসে তারা সবাই একই রকম, টাকা দিয়ে আমাদের কিনে নেয়, যেভাবে খুশি ব্যবহার করে চলে যায়। হবে হয়তো। এই যে 2 দিন আপনার সাথে কথা বললাম, এখন পর্যন্ত আপনার নামটাই তো জানা হলো না। আপনার নামটা কি জানতে পারি? তোমার ধারণা ঠিক না, এখনো কিছু ভালো মানুষ আছে। আমার নাম আরফিন সুমন, তুমি আমাকে সুমন বলেই ডাকতে পারো। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। আপনাকে দেখে তো মনে হচ্ছে খুব আভিজাত পরিবারের আপনার বাস। এই নরকে কেন এসেছেন আপনি? চাইলে অনেক ভালো কাউকে বিয়ে করতে পারবেন। ভুল বললে জেরিন, অভিজাত কোনো পরিবার নেই আমার। পৃথিবীতে একা একটা মানুষ আমি। ভাগ্য আজ আমাকে এই অবস্থানে টেনে এনেছে। তোমার এখানে এসেছি মনে খোরাক মেটাতে, শরীরের চাহিদা না। হাসালেন সুমন সাহেব, অনেকদিন পর আজ হাসলাম। এত সাধুবাদ বক্তৃতা এখানে শোভা পায় না। টাকা দিয়ে মানুষ শরীর কিনে, আর আপনি বলছেন মনের খোরাকের জন্য এখানে এসেছেন। মন কি টাকায় বিক্রি হয় নাকি? না, সুশীল সমাজের অনেক মানুষের সাথেই মিশলাম, সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। তাই ভাবলাম এবার একটু নষ্ট পৃথিবীতে বিচরণ করে দেখি, সেখানেও কি সবাই একই রকম কিনা। আপনি ভুল জায়গায় এসেছেন।
এখানে আমরা যারা সবাই আপনাদের শারীরিক চাহিদা মেটাতে পারবো, অন্য কিছু আমাদের থেকে আশা করবেন না। আপনি আজও কি এইভাবে বসে গল্প করবেন নাকি কিছু করে আমাকে উদ্ধার করবেন? এভাবে বিনা কাজে আমি আপনার থেকে টাকা নিতে পারবো না। আপনি বসুন, আমি তৈরি হয়ে আসি। ওয়াশরুমে চলে গেল জেরিন। সুমন জেরিনের বিছানায় শুয়ে আছে আর ভাবছে, কি অদ্ভুত এদের জীবন। যদি কখনো না আসতাম তাহলে হয়তো এদের সম্পর্কে কিছুই জানতে পারতাম না। আজ একদম অন্যরকম ড্রেস পরেছে জেরিন, একদম পশ্চিমা কালচারের। বেশ আবেদনময়ী লাগছে জেরিনকে। যে কোনো পুরুষ বিমড়ি খেয়ে যাবে জেরিনের রূপে, কিন্তু সুমনের তেমন কোনো খেয়াল নেই। জেরিনের রুমে কেউ নক করেছে। জেরিন দরজা খুলে অকথ্য কিছু কথা বলে লোকটাকে বিদায় করলো। সুমনের পাশে এসে বসতেই সুমন বলল, এমন বাজে ব্যবহার করলে কেন? কে ছিল লোকটা? খুব বেশি কিছু তো বলিনি। আমার জায়গায় অন্য কেউ হলে আরো কত কি বলতো। ভালোভাবে তো বলতে পারতে। ওই কুত্তার সাথে ভালো কথা আসে না। সেদিন এসেছিলেন পাশের রুমে, গালাগালি শুনেছেন না? এটা ওই লোকটা ছিল। একদম অসহ্য, জানোয়ারের মতো ব্যবহার করে সবার সাথে। সেদিন মালাদের বুকে কামড় দিয়ে রক্ত বের করে ফেলেছিল, তাই মালাদের ঘর থেকে বের করে দিয়েছে। এখানে যারা থাকে সবাই চিনে শালাকে। এখন আর কেউ কাছে ভিড়তে দেয় না। কি করে লোকটা? জানি না, কিন্তু শালা সব সময় মদ খেয়ে আসে এখানে, এজন্য কেউ সহ্য করতে পারে না। দুজনের কথার মাঝে সুমনের ফোনটা ভো ভো করে বেজে ওঠে। ফোনে কথা শেষ করে, জেরিন তুমি থাকো, আমার একটা জরুরি কাজ আছে। আমি এখন আসি, রাতে আসবো। তুমি তৈরি থেকো। তোমার নম্বরটা দাও আমাকে, আমি আসার আগে কল করব। জেরিনের নাম্বারটা মোবাইলে তুলে চলে আসে সুমন। সেখান থেকে সোজা অফিসে সবাই কোনো এক কাজের জন্য তারা অপেক্ষা করছে। অফিসের সবার সাথে খুব বন্ধুত্ব সুলভ আচরণ করে সুমন, সবাইকে খুব আপন ভাবে। সুমন নিজের কেবিনে বসতেই সুমনের পিএ এসে, স্যার দুঃখিত আপনাকে অসময়ে বিরক্ত করার জন্য। আপনি বলেছিলেন আজ আসবেন না, কিন্তু আপনাকে ছাড়া কাজটা হ্যান্ডেল করা যাচ্ছে না। কেন, কি হয়েছে? কাল আমাদের এখানে যে ক্লায়েন্ট আসার কথা ছিল তার জরুরি কাজের জন্য আজ চলে এসেছে। মিটিংয়ে আপনাকে অ্যাটেন্ড করতে হবে, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, আপনি যান, সব কিছু অ্যারেঞ্জ করুন, আমি আসছি। অফিসের সব কাজ শেষ করে বাসায় যাচ্ছে সুমন। বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে। খুব ক্লান্ত বোধ করছে সুমন। জেরিনকেও বলে এসেছে রাতে তার সাথে মিট করবে। শাওয়ার নিয়ে সুমন জেরিনের ঠিকানায় পা বাড়ালো। রাতে বাসায় আসতে সমস্যা হতে পারে, তাই নিজের বাইক নিয়ে গেল সুমন। রাত প্রায় 8টা বেজে গেছে। এখন পর্যন্ত সুমন এসে পৌঁছায়নি জেরিনের কাছে। এটা নিয়ে জেরিন একটু চিন্তিত। জেরিন ভাবছে, লোকটা বলে গেল সন্ধ্যায় আসবে, এখন পর্যন্ত আসার নাম নেই। বলেও গিয়েছে তৈরি হয়ে থাকতে। দেখি একবার ফোন করে ট্রাই করে আসবে কি আসবে না। এভাবে বসে থাকতে অসহ্য লাগছে। কল করার জন্য জেরিন মোবাইলটা হাতে নিয়েছে। এমন সময় সুমন দরজায় নক করলো। গলার আওয়াজ চিনতে এবারও ভুল করেনি জেরিন। আপনাকে ফোন করতে যাচ্ছিলাম, বলে গেলেন সন্ধ্যায় চলে আসবেন। 8টা বেজে গেছে, আসছেন না, তাই ফোন করতে যাচ্ছিলাম। এভাবে বাহিরে দাঁড়া করিয়ে কথা বলবে নাকি ভেতরে আসতে বলবে? ও সরি, আসুন ভেতরে আসুন। আপনারা হলেন আমাদের সব। আপনাদের টাকায় আমাদের পেটের খাবার জোগায়। আপনি কিনা বলছেন আপনাকে বাইরে দাঁড়া করিয়ে রাখবো? আসুন প্লিজ, ভেতরে আসুন। বেশ ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারো দেখছি। এখানে যত মেয়ে আছে তাদের থেকে তুমি বেশ আলাদা। বাদ দিন এসব কথা, এসব কোনো কাজে দিবে না। যত কথা বলবেন সময় নষ্ট হবে। আপনি আমাকে তৈরি থাকতে বলেছিলেন, আমি পুরো রেডি। এখন বলুন, আপনি শুরু করবেন নাকি আমি? কি শুরু করার কথা বলছো তুমি? ভালোকে ভালো বলবো নাকি খারাপ বলবো? এমন ভাব করছেন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। কি বলছি বুঝতেছেন না? যা পাওয়ার জন্য এখানে এসেছেন সেটাই বলছি। আমি তো তোমাকে তৈরি হতে বলেছিলাম, তোমাকে নিয়ে বাইরে যাব, অন্য কোনো কাজের জন্য না। মাথা ঠিক আছে আপনার? আমাকে নিয়ে আপনি বাইরে ঘুরবেন? কেউ দেখলে আপনার সম্মান কোথায় যাবে বুঝতে পারছেন? রাতে খাওয়া হয়নি মনে হচ্ছে, আমিও না খেয়ে বের হয়েছি। এখন চলো দুজনে রেস্টুরেন্টে খাবো। কে কি ভাববে আমাকে নিয়ে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। কাউকে নিয়ে মানুষ অনেক কিছুই ভাবতে পারে, কিন্তু কারোর জন্য কিছু করতে পারে না। সবাই যার যার স্বার্থ নিয়ে ভাবে। এখন চলো, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তারপরও আর একটু ভেবে দেখুন, শত হলেও আমি নষ্টা নারী। প্রস্টিটিউশন আমার পেশা।
অন্যদিকে আপনি একজন আভিজাত সমাজের মানুষ। আমার মতো নিয়ে বাইরে বের হলে আপনার মানের অনেক ক্ষতি হবে। আমার ক্ষণিকের ভালো লাগার জন্য আমি আপনার এত বড় ক্ষতি করতে পারবো না। হয়তো কিছু সময়ের জন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে হবে, কিন্তু একটু পর আমাকে আবার ওই গলিতে ফেরত আসতে হবে। তার থেকে ভালো বরং এখানেই থেকে যাই। আমার মতো এখানেই ধুকে ধুকে মরতে হবে। ঠান্ডা মেজাজের হলেও জেরিনের কথা শুনে সুমন অনেকটাই রেগে গেল। তোমাকে এত জ্ঞান দিতে হবে না, যা বলছি তাই করো। কিন্তু জরিনা বাবু কি আমাকে আপনার সাথে যেতে দেবে? সেটা নিয়েও তোমার ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করছি, চলো এবার। জেরিন সুমনের পেছন পেছন হাঁটছে। মনে মনে একটু ভয়ও লাগছে, কিন্তু তার চেয়ে আনন্দটাই বেশি। কোনোদিন জেরিন কল্পনাও করেনি এভাবে কেউ এসে তাকে কিছু সময়ের জন্য মুক্ত পৃথিবীতে নিয়ে যাবে, একটু বুক ভরে মুক্ত নিঃশ্বাস নিতে পারবে। জেরিনকে বাইরে দাঁড়া করিয়ে রেখে সুমন জরিনার রুমে প্রবেশ করলো। এইমাত্র আসলেন, এখনই আবার চলে যাচ্ছেন কেন সুমন সাহেব? আমি সাথে করে জেরিনকে নিয়ে যাচ্ছি, সেটা বলতেই আপনার এখানে আসলাম। জেরিন ভয় পাচ্ছিল, আপনি যদি কিছু বলেন তাই বাইরে দাঁড়িয়ে আছে। সমস্যা নেই, রাতেই আবার রেখে যাব। আপনার জিনিস আপনার যা মন চাই করুন, আমি আমার টাকা পেলেই হলো। ঠিক আছে, তাহলে আমি জেরিনকে নিয়ে যাচ্ছি। জরিনার সাথে কথা শেষ করে জেরিনকে নিয়ে চলে আসলো সুমন। প্রথমে জেরিন বাইকে বসতে একটু ইতস্তত বোধ করলেও কিছু দূর যাওয়ার পর বাইকের গতি আর হার্ট ব্রেক তাদের মাঝে দূরত্বটা একদম কমিয়ে দেয়। সুমনের গায়ের সাথে গা লাগিয়ে বসে আছে জেরিন। বেশ ভালোই লাগছে। নরকে থাকা প্রতিটি দিন জেরিনের কাছে হাজারটা বছরের মতো মনে হয়েছে। আজ অনেকটাই হালকা লাগছে, সেটা জেরিনকে দেখে যে কেউ বলে দিতে পারবে। সুমনের একটা পছন্দের রেস্টুরেন্টের সামনে গিয়ে বাইক থামালো সুমন। এত বড় রেস্টুরেন্টে জেরিন আগে কখনো আসেনি, তাই ভেতরে যেতে কিছুটা সংকোচ বোধ কাজ করছে। সুমন জেরিনকে নিয়ে ভেতরে গিয়ে বসলো। সুমনের পছন্দের সব খাবার অর্ডার করলো। জেরিনকে বলেছিল কি খেতে তার পছন্দ, কিন্তু জেরিন সুমনের উপর ছেড়ে দেয়। আজ তার পছন্দের খাবার খাবে। ডিনার শেষ করে সুমন জেরিনকে নিয়ে একটা ব্রিজের উপর গিয়ে দাঁড়ালো। রাতে এই দিক দিয়ে খুব একটা লোকজন চলাচল করে না, তাই জায়গাটা বেশ নির্জন। মাঝে মাঝেই সুমন রাতে এসে কিছুটা সময় কাটায় এখানে। এখানে নিয়ে আসলেন কেন? অনেক রাত হয়েছে, বাসায় যাবেন না? প্রেম করার জন্য আসলাম এখানে, জায়গাটা অনেক ভালো লাগে, তাই এখানে নিয়ে আসলাম তোমাকে। প্রেম করার জন্য এমন পরিবেশ বেটার। আমি আপনার ঘরের বউ না যে আপনি আমার সাথে প্রেম করবেন। আমি বেশ্যা, আমাকে উপভোগ করা যায়, আমার সাথে প্রেম করা যায় না। প্রেম করা যাবে না কেন? তুমি দেখতে সুন্দর, বেশ স্মার্ট, তাহলে কেন করা যাবে না? কারণ আমি একজন বেশ্যা, সমাজের চোখে নিকৃষ্ট, নরকের কীট আমি। জেরিন অট্ট হাসি দিয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে অনেক সময় কথা বলল দুজনে। সময়ের দিকে কারো কোনো খেয়াল নেই, কখন মাঝরাত পেরিয়ে গেছে কেউ জানে না। যখন সুমন ঘড়ির দিকে তাকালো তখন রাত প্রায় 3টা। যেদিন রাত তো অনেক হয়ে গেছে, এত রাতে তোমার যাওয়া ঠিক হবে কি? জায়গাটা খুব একটা ভালো না, তুমি চাইলে আজ রাতে আমার বাসায় থেকে যেতে পারো। না থাক, আপনার সমস্যা হলে আমি একাই চলে যাই। আমাকে শুধু রাস্তার মোড়ে রেখে আসুন। এত রাতে আমি তোমাকে একা ছাড়ছি না, তুমি আমার বাসায় চলো, কাল তোমাকে রেখে আসবো। আপনার বাসার লোক কিছু মনে করবে না? আপনার বউকে কি উত্তর দিবেন যখন জিজ্ঞেস করবে আমি কে? এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার বাসায় আমি একা থাকি, কেউ নেই আমার, আমি একা। জেরিনকে নিয়ে সুমন বাসায় চলে আসলো। সুমনের বাসা দেখে জেরিনের চোখ ছানা বড়া হয়ে গেছে। এত বড় বাসা, অথচ কেউ থাকে না, লোকটা একা থাকে। জেরিনকে নিজের রুমে নিয়ে গেল সুমন। জেরিন, এটা আমার রুম, ওইদিকে ওয়াশরুম আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি কফি করে আনছি। বাসায় কেউ থাকে না, তাই সব কিছু আমাকেই করতে হয়। জেরিন ফ্রেশ হয়ে এসে দেখে সুমন কফি নিয়ে বসে আছে। ব্যালকনিতে বসে দুজনে কফি খাওয়া শেষ করে জেরিনকে পাশের রুম দেখে নিজের রুমে এসে শুয়ে পড়ল সুমন। জেরিন রুমে শুয়ে আছে, কিন্তু কিছুতেই ঘুমোতে পারছে না। সব কিছু জেরিনের কাছে কেমন যেন লাগছে। রুমের দরজা খোলার আওয়াজে ঘুম ভাঙে জেরিনের। ঘুম ঘুম চোখেই তাকিয়ে দেখে সুমন এসেছে। ঘুম ভাঙার পর সব কিছু এলোমেলো লাগছে জেরিনের। তারপর মনে হলো রাতে সুমনের বাসায় ছিল সে। অনেক রাত পর্যন্ত সুমনের সাথে সময় কাটিয়ে তার বাসায় থেকে গেছে।
একটা দিন নরক থেকে বাইরে এসে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে জেরিনের। জেরিন ভেবেছিল সারাটা জীবন মনে হয় অন্ধকারেই কাটাতে হবে, কিন্তু ভাগ্যক্রমে সুমন তাকে নরক থেকে বাইরে নিয়ে এসেছে, হোক না সেটা ক্ষণিকের জন্য। তারপরও নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে জেরিনের কাছে। জেরিন, কি ভাবছো? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, কোনো কথা বলছো না? তেমন কিছু না। রাতে ঘুমাতে কোনো সমস্যা হয়নি তো? নরকের যন্ত্রণা ভোগ করি সব সময়। সেইখানেই যখন নিজেকে মানিয়ে নিয়েছি, এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। সব সময় নিজেকে এত ছোট মনে করে কথা বলো কেন? আমি যেমন, তার থেকে বেশি ভাবাটা কি অন্যায় হবে না মনে হয়? বাদ দাও এসব। এখন বলো কি খাবে? এমনিতে অনেক লেট হয়ে গেছে ঘুম ভাঙতে। আমার কোনো পছন্দ নেই, আপনার পছন্দ মতো কিছু একটা হলেই চলবে। ওকে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার অর্ডার করছি। জেরিন ফ্রেশ হতে চলে গেল। সুমন তার পছন্দের খাবার অর্ডার করলো। বাসায় কেউ না থাকায় বাইরের খাবার খেতে হয় সুমনকে। রেস্টুরেন্ট বাসায় পাশাপাশি থাকায় খুব বেশি সময় লাগে না খাবার আসতে। জেরিন ফ্রেশ হয়ে এসে দেখে সুমন খাবার নিয়ে টেবিলে বসে আছে। আপনি তো অনেক কিছু রান্না করতে পারেন। কে শিখিয়েছে সব আপনাকে? এগুলো সব রেস্টুরেন্ট থেকে আনা। আমি সবসময় বাইরের খাবার খাই, নিজে তো রান্না করতে পারি না, আপন বলতেও কেউ নেই, তাই বাইরের খাবার খেতে হয়। ব্রেকফাস্ট শেষ করে জেরিন তাকে রেখে আসতে বলল। সুমন জেরিনকে নিয়ে গেল রেখে আসার জন্য। জেরিনকে রেখে সুমন নিজের অফিসে চলে গেল। জেরিনকে বলে এসেছে আজ রাতে সুমন জেরিনের কাছেই থাকবে। সুমন চলে আসার পর জরিনা জেরিনের ঘরে এসে, তোর কপাল তো মনে হয় খুলে গেল রে জেরিন। এমন কাস্টমার হাতছাড়া করিস না। কেন বউ, আমার থেকে তোমার কপাল তো আরো ভালো। টাকা কি তুমি কম পাইতেছো নাকি? আমাদের দুইজনের লাভ হচ্ছে, ধরে রাখার চেষ্টা করিস, ফসকে যেন না যায়। যা বলবে কিছুতেই না করিস না, আমার কাছে শুনতে হবে না কিছু। জরিনা চলে গেছে। জেরিন দরজা বন্ধ করে শুয়ে আছে। এখন সে একটু নিজের মন মর্জিতেই চলতে পারে। জরিনার কথা মতো যার তার সাথে বিছানায় যেতে হয় না জেরিনের। কিন্তু জেরিন ভাবছে, কেমন এই লোকটা? কি চায় সে? মানুষ আমাদের সাথে আসে শারীরিক চাহিদা মেটাতে, অথচ লোকটা এমন কিছুই বলেনি। লোকটা কি পুরুষত্বহীন নাকি অন্য কোনো কিছু চায়? কেন লোকটা বারবার আমার কাছে আসছে? কেনই বা এই নরকে আসে? ভাবতে ভাবতে কখন চোখের পাতা এক হয়ে গেছে সেটা জেরিন নিজেও জানে না। কতদিন দিনের আলোতে ঘুমায়নি সেটা নিজেও মনে হয় ভুলে গেছে। নিজেকে কেন যেন মুক্ত মনে হচ্ছে আজ। অন্যদিন তো সারা রাত না ঘুমিয়েও দিনে চোখ বন্ধ করতে পারেনি জেরিন। কারো না কারো চাহিদা মেটাতে হয়েছে ক্লান্ত দেখে। যখন জেরিনের ঘুম ভাঙল তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তড়িঘড়ি করে শাওয়ার নিতে চলে গেল জেরিন। একটু পর হয়তো সুমন এসে পড়বে তাই। শাওয়ার শেষ হওয়ার আগেই গলির ভিতর চিৎকার চেঁচামেচি শুনতে পেল জেরিন। দ্রুত ওয়াশরুম থেকে চলে এলো। ভেজা চুল মুছতে মুছতে বাইরে কি হচ্ছে সেটা জানার চেষ্টা করলো জেরিন। রুমের জানালা খুলে বাইরে কি হচ্ছে সেটা জানার চেষ্টা করছে, কিন্তু বুঝতে খুব বেশি সময় লাগলো না কি হচ্ছে বাইরে। আজ আবার একটা নতুন মেয়েকে নিয়ে আসা হয়েছে এখানে। কেউ এনে বিক্রি করে দিয়েছে। আপন ইচ্ছায় খুব কম মেয়েরাই আসে এই লাইনে। কেউ আসে নিজের সব হারানোর পর। যখন সমাজে বাস করার সব রাস্তা বন্ধ হয়ে যায়, ঠিক তখনই কোনো মেয়ে নিজের ইচ্ছেতেই এই নরকে চলে আসে, প্রতিটা মুহূর্তে মৃত্যু যন্ত্রণা ভোগ করার জন্য। বাকিদের আনা হয় জোরপূর্বক। আজ যে মেয়েটাকে আনা হয়েছে সে নিজের ইচ্ছেতে আসেনি, হয়তো কোনো মানুষরূপী জানোয়ার এখানে বিক্রি করে দিয়েছে। মেয়েটার চিৎকারে ভারী হয়ে আসছে গলির আকাশ বাতাস, কিন্তু সবার কাছে এটা স্বাভাবিক। সবাই এসব দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। এখানে আসার রাস্তা সব সময়ের জন্য উন্মুক্ত, কিন্তু বের হওয়ার কোনো রাস্তা নেই। হয়তো মেয়েটাও কিছুদিন পর পরিবেশের সাথে খাপ খাইয়ে নিবে নিজেকে, যখন দেখবে পৃথিবীর সব রাস্তা তার জন্য বন্ধ। ভাবতে ভাবতে নিজের অজান্তেই চোখে জল চলে এসেছে জেরিনের। চোখের জল মুছে নিজেকে পরের জন্য সাজাচ্ছে জেরিন। কিছুক্ষণের মধ্যে সুমন এসে যাবে, কিন্তু জেরিন আজ ঠিক করেছে সুমনকে এখানে আসতে নিষেধ করে দেব। যদি আমি সুমনকে প্রশ্রয় না দেই তাহলে সে হয়তো আর এখানে আসবে না। যদি সুমন বাজে স্বভাবের হতো তাহলে এখানে আসতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু সুমন একজন এমন মানুষ, সে এমন বাজে জায়গায় কেন আসবে?
হাতে রেস্টুরেন্টের পার্সেল করা খাবার নিয়ে জেরিনের রুমে প্রবেশ করলো সুমন। কিন্তু আজ সুমন মোটেও স্বাভাবিক না। ড্রিঙ্কস করে এসেছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিকভাবে হাঁটতেও পারছে না। নিজেকে কন্ট্রোল করতে না পেরে জেরিনের গায়ের উপর পড়ে গিয়েছে সুমন। জেরিন বুঝতে পেরেছে সুমন আজ প্রচুর পরিমাণ ড্রিঙ্ক করেছে। মদ্যপায় অবস্থায় জেরিনের বিছানায় শুয়ে আছে সুমন। বেশ কিছুক্ষণ পর উঠে বসলো সুমন। হয়তো নেশার ঘোরটা কিছুটা কেটেছে। জেরিনের হাতে খাবার প্যাকেটটা দিয়ে, জেরিন, ওয়াশরুমটা কোন দিকে? আমি ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার রেডি করো। জেরিন সুমনকে ওয়াশরুমে রেখে এসে খাবার রেডি করছে। সুমন ফ্রেশ হয়ে এসে দুজনে একসাথে ডিনার করে। আজ সুমন জেরিনের সাথেই থাকবে, কিন্তু কেন সেটা জেরিনও জানে না। কোনো কিছুর হিসেব জেরিন মেলাতে পারে না। খাওয়া শেষ করে সুমন বিয়ার সিগারেট নিয়ে বসে পড়ে। আপনি এখন আবার মদ খাবেন? যতটুকু খেয়ে এসেছেন সেটার ঘোর তো আপনার এখনো কাটেনি। আপনি এখন আবার এসব নিয়ে বসছেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই খাবো। তুমি ড্রিঙ্কস পছন্দ করো না? এসব আমি একদম সহ্য করতে পারি না। একটু ট্রাই করে দেখতে পারো, খুব একটা খারাপ না। মনের সব কষ্ট এক নিমিষেই হারিয়ে যাবে। সুমনের একরকম জোড়াজুড়িতেই আজ জেরিন প্রথম ড্রিঙ্ক করছে। এগুলো তো খুব কড়া, বুক জ্বলছে। কিভাবে খাচ্ছেন এসব? আমি আর পারবো না। একটু খেয়ে জেরিনের মাথাটা হালকা ঘুরছে। কেমন যেন উল্টো পাল্টা লাগছে সব কিছু। কিন্তু মনের ভেতর এক ধরনের অদ্ভুত অনুভূতি কাজ করছে। মুড আপনা আপনি ভালো হয়ে যাচ্ছে। নেশার ঘোরে সুমন আজ নিজেকে সামলে নিতে পারছে না। জেরিনের রূপ যৌবন সুমনকে আরও মাতাল করে তুলছে। কাছে পাওয়ার বাসনা চেপে বসেছে সুমনের মাথায়। ভালোবেসে কাছে টেনে ইচ্ছে করছে জেরিনকে। জেরিনও নেশায় বিভোর। ক্ষণিকের জন্য ভুলে গিয়েছে নিজেকে। সুমন জেরিনকে এক টানে নিজের কাছে নিয়ে নিল। সুমনের স্পর্শে শিহরিত হয়ে উঠল জেরিনের পুরো দেহ। এভাবে ভালোবেসে কেউ আজ পর্যন্ত কাছে টানেনি জেরিনকে। অনেক পুরুষের ছোঁয়া পেয়েছে, কিন্তু তাতে কোনো ভালো লাগা বা ভালোবাসা ছিল না। ছিল শুধু কষ্টের আর্তনাদ। সুমন তার ঠোঁট জেরিনের ঠোঁটে মিশিয়ে দিয়েছে। সুমনের প্রতিটা স্পর্শে জেরিন বারবার কেঁপে উঠছে। সুমনের ভালোবাসা একদম বিভোর হয়ে আছে জেরিন। নিজের মতো করে মন থেকে আজ প্রথম কোনো পুরুষকে ভালোবাসতে ইচ্ছে হচ্ছে তার। নিজের জমানো সমস্ত ভালোবাসা উজাড় করে দিচ্ছে আজ। কোনোদিন জেরিন ভাবতেও পারেনি এভাবে কাউকে ভালোবাসবে। মনের অজান্তেই পৃথিবীর সব সুখ যেন তার দুয়ারে দাঁড়িয়ে আছে আজ। নিজেকে অনেক বেশি হালকা লাগছে তার কাছে। মনের অজান্তেই ভালো লাগা তৈরি হয়েছে সুমনের প্রতি। সুখের সাগরে ভাসছে দুজনে। সুমন সারা রাত জেরিনের বুকে মাথা রেখে ঘুমিয়েছিল। জেরিনও কোনো বাধা দেয়নি। সুমনকে জড়িয়ে ঘুমের রাজ্যে বাড়ি জমিয়েছিল নিজেও। খুব ভোরে যখন সুমনের ঘুম ভাঙল, তখন সে নিজেকে জেরিনের বুকে আবিষ্কার করলো। জেরিন তখনও ঘুমাচ্ছে। জেরিনের থেকে নিজেকে সরিয়ে নিল সুমন। ঘুমের মাঝে জেরিনকে একদম পরীর মতো লাগছে। সুমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে জেরিনের দিকে। রাতের ঘটনা মনে পড়তেই মনে মনে লজ্জিত হলো সুমন। সুমন ভাবতেছে যে কি না কি ভেবেছে মেয়েটা। এমন করা একদম ঠিক হয়নি। অন্তত মেয়েটার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। দুদিনের পরিচয়ে যে ভালোবাসা মেয়েটা আমাকে দিয়েছে, এমন ভালোবাসা আজ পর্যন্ত আমি পাইনি। যতদিন সংসার করেছি, যত ভালোবাসা পেয়েছি, এই এক রাতের ভালোবাসার কাছে সব তুচ্ছ। এসব কেন ভাবছি? যার সাথে সংসার করেছি সে তো আমাকে ভালোবাসতো না। ভালোবাসতো আমার অর্থকে। তাহলে সে কেন মন থেকে ভালোবাসতে যাবে? সত্যিকারের ভালোবাসার সুখ তো পেলাম একটা নষ্টা নারীর থেকে। জেরিন হতে পারে বাজে মেয়ে, কিন্তু তার ভেতরে থাকা মনটা নষ্টা না, এখনও পবিত্র আছে জেরিনের মন। হয়তো বাধ্য হয়ে এসব করতে হচ্ছে জেরিনকে। জেরিনের দিকে তাকিয়ে আপন মনে এসব ভাবছে সুমন। জেরিনের কখন ঘুম ভেঙে গিয়েছে সেটা খেয়াল করেনি সুমন। জেরিনও কিচ্ছু বলেনি। সুমনের চোখের দিকে তাকাতে লজ্জা বোধ করছে জেরিন। হয়তো কিছুটা ভালো লাগা তৈরি হয়েছে সুমনের প্রতি, তাই লজ্জাবোধ করছে। নিজেকে ওড়না দিয়ে ভালোভাবে পেঁচিয়ে উঠে বসলো জেরিন। ঠিক তখন ঘোর কাটল সুমনের। চোখ সরিয়ে নিল জেরিনের দিক থেকে। জেরিন সুমনের পাশে গিয়ে বসেছে। জেরিন, কাল রাতে ঘটনার জন্য আমি সত্যি খুব লজ্জিত। প্লিজ কিছু মনে করো না। না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। এটা তো বলতে গেলে আমার পেশা, কিন্তু নেশার ঘোরে আমি যদি কিছু করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন প্লিজ। এর আগে কখনো ড্রিঙ্ক নেওয়া হয়নি, তাই কি বলেছি কিছু মনে করতে পারছি না। আপনি একটু বসুন, আমি ওয়াশরুমে যাব।
খুব বেশি সময় লাগবে না, চটপট শাওয়ার নিয়ে আসি। সুমনকে বসিয়ে শাওয়ার নিতে চলে গেল জেরিন। সুমন জেরিনের টেবিলে একটা ডায়েরি দেখতে পেল, কিন্তু কারো ব্যক্তিগত কিছু তার অনুমতি ব্যতীত দেখা ঠিক হবে না, এটা ভালোই জানে সুমন। তাই আর সেদিকে কোনো খেয়াল দিল না সুমন। জেরিনের প্রতি কিছুটা মায়া তৈরি হয়ে গিয়েছে সুমনের। এই কয়েকদিনে অনেক আপন ভাবতে শুরু করছে জেরিনকে। জেরিন শাওয়ার শেষ করে এসে ভেজা চুল মুছছে। কালো রঙের একটা শাড়ি পরেছে জেরিন। মুখে জমে থাকা জলকণা জেরিনের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। সুমন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে জেরিনের দিকে। কে কি দেখছেন এমনভাবে? সারা রাত দেখেও কি মন ভরেনি? এখন ওয়াশরুমে যান, ফ্রেশ হয়ে আসুন। আজ আমার এখানে ব্রেকফাস্ট করে যাবেন। আমার পছন্দ মতো খাবার আজ খেতে হবে আপনাকে। সুমন কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার শেষ করে এসে দুজনে মিলে ব্রেকফাস্ট করে নিল। এখানে তেমন ভালো মানের খাবার পাওয়া যাবে না, এটা সুমন জানে, তবু একদম খারাপ ছিল না। খাওয়া শেষ করে সুমন জেরিনকে তার সাথে বাইরে যেতে বলল। আজ সারাদিন দুজন একসাথে সময় কাটাবে। জেরিনও ৭-৫ না ভেবে সুমনের কথায় রাজি হয়ে গেল। সুমনের সাথে সময় কাটাতে ভালোই লাগে জেরিনের। যদি সারাটা জীবন সুমনের সাথে কাটিয়ে দিতে পারত, কিন্তু সেটা সম্ভব নয়। সুমন বা সমাজ কেউ এটা মেনে নেবে না। ক্ষণিকের ভালো লাগার জন্যই সুমনের কোনো কথায় না করে না জেরিন, এটা ভেবে যে কিছুটা সময় অন্তত নিজেকে মুক্ত মনে হয়। কিছু সময়ের জন্য মনে জমে থাকা নরকের আগুনগুলো নিভে যায়। জেরিনকে নিয়ে সুমন তার বাসায় চলে গেল। জেরিন আজ বেশ হ্যাপি, অন্য দিনের চেয়েও অনেকটা বেশি। আজ দ্বিতীয়বারের মতো সুমনের বাসায় এসেছে। প্রথমবার যখন এসেছিল সেদিন বাসাটা ভালোভাবে খেয়াল করেনি জেরিন। আজ বাসার প্রতিটা কোণায় ভালো করে চোখ বুলিয়ে নিচ্ছে। যতই দেখছে তত অবাক হয়ে যাচ্ছে। পুরো বাসাটা পরিপাটি করে সাজানো। প্রথম যে কেউ দেখলে বোঝাতে পারবে না এখানে একা একজন ছেলে বাস করে। সব কিছু এতটাই পরিপাটি করে সাজানো দেখে বোঝার কায়দা নেই বাসায় কোনো মেয়ে মানুষ থাকে না। সুমন জেরিনকে তার রুমে বসিয়ে ফ্রেশ হতে চলে গেল। জেরিন হেঁটে হেঁটে সব কিছু দেখছে। দেয়ালে টাঙানো একটা ছবিতে চোখ আটকে যায় জেরিনের। পরক্ষণেই মনে পড়ে সুমন বিয়ে করেছিল, এটা ওনার ছবি হবে। সুমন ফ্রেশ হয়ে এসে, জেরিন, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমাকে অফিস যেতে হবে। তাহলে চলুন, আপনি অফিসে যান, আমি চলে যাই। তোমাকে যেতে হবে না, তুমি বাসায় থাকো, আমি কাজ শেষ করে চলে আসব। আমি একা একা থাকা ঠিক হবে না, তার চেয়ে বরং চলে যাই। তুমি আজ কোথাও যাচ্ছ না, ফ্রিজে সব খাবার রাখা আছে, ক্ষুধা পেলে খেয়ে নিও, আমি আসছি। সুমন অফিস চলে গিয়েছে। জেরিন চলে যাওয়ার কথাটা মনের বিরুদ্ধেই বলেছে। তারও মন যাচ্ছে এখানে থাকতে, কিন্তু কারো বাসায় জোরপূর্বক থাকা ঠিক না, তাই চলে যেতে চাইছিল। সারাদিন বসে কি করবে ভেবে পাচ্ছে না জেরিন। ড্রয়িং রুমের এক কোণে বুকশেলফে অনেক বই দেখতে পেল জেরিন। বাজে জায়গায় থাকলেও জেরিন শিক্ষিত। এখানে আসার আগে স্কুলের বা কলেজের স্টুডেন্ট ছিল সে। একটা বই বের করে সুমনের রুমে বসে পড়ল। টিভি অন করে বই পড়তে শুরু করলো। বইটা ছিল তার প্রিয় কোনো এক লেখকের। দুপুরের পরেই সুমন অফিস থেকে চলে এসেছে। এসেই দেখে জেরিন তার রুমে বসে বই পড়ছে। জেরিনের প্রতি আগ্রহটা ধীরে ধীরে বেড়েই যাচ্ছে সুমনের। সুমন আসার পর জেরিন ফ্রিজ থেকে নিজের পছন্দ মতো কিছু খাবার বের করে কিচেনে গিয়েছে সেগুলো গরম করতে। দুজনে একসাথে লাঞ্চ করবে। কিচেন থেকে এসে জেরিন সুমনকে বলল, খুব অস্বস্তি লাগছে, শাওয়ার নিলে ভালো হতো। এ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে? সেটা না, আমি তো কিছুই আনিনি, ড্রেস পাবো কোথায়? ও আচ্ছা, এই নাও আলমারির চাবি, অনেক ড্রেস রাখা আছে, যেটা পছন্দ হয় সেটা নিয়ে নাও। না মানে, আপনি বের করে দিলে মনে হয় ভালো হতো। আমি যেতে পারবো না, তুমি যাও। আলমারি খুলে জেরিনের চোখ ছানা পড়া। অনেকগুলো ড্রেস রাখা, সবগুলো ড্রেস অনেক দামি। দেখেই বোঝা যাচ্ছে জেরিন কনফিউশনে পড়ে গিয়েছে। এত ভালো ড্রেস পরার অধিকার কি তার আছে? ৭-৫ ভাবতে ভাবতে পিঙ্ক কালারের একটা ড্রেস বের করে নিল জেরিন। পিঙ্ক কালার জেরিনের খুব পছন্দের। শাওয়ার শেষ করে এসেছে জেরিন। সুমন জেরিনের থেকে চোখ সরাতেই পারছে না। যতই দেখছে ততই মায়ায় পড়ে যাচ্ছে সুমন। ভালোবাসতে ইচ্ছে করছে অনেক, কিন্তু কোনো অধিকার নেই। টাকা দিয়ে সুমন যে অধিকার কিনে নিয়েছে সেটাকে ভালোবাসা বলে না। হয়তো শারীরিক চাহিদা পূরণ হবে, মনের খোরাক মিটবে না। দুজনে একসাথে লাঞ্চ করে নিল। খাওয়ার পর এক মগ গরম কফিতে ঠোঁট পোড়ানো
অভ্যাসে পরিণত হয়েছে সুমনের। আর জেরিন নিজের হাতে কফি বানিয়েছে। কফি খেতে খেতে জেরিনের পছন্দ অপছন্দ অনেক বিষয় জানার চেষ্টা করছে সুমন। যেদিন তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। আচ্ছা, আবার কিছু প্রশ্নের জবাব দেবে? বলুন, কি জানতে চান? একটা দীর্ঘশ্বাস নিয়ে, কারণ জেরিন কিছুটা আন্দাজ করতে পারছে সুমন তাকে কী জিজ্ঞাসা করবে। জেরিনের হ্যাঁ সূচক উত্তরের পর সুমন কিছু জিজ্ঞেস করবে, তখনই সুমনের মোবাইলটা ভো ভো করে বেজে ওঠে। সুমন ফোনে কারোর সাথে ব্যস্ত হয়ে পড়ে। জেরিন আরেকটা দীর্ঘশ্বাস ছাড়ে, কারণ অভিশপ্ত অতীতটা এখন মনে করতে হবে না। প্রায় 10 মিনিট যাবৎ ফোনে কথা বলছে সুমন। জেরিনের চোখের কোণে এক বিন্দু জল চলে এসেছে। কিছু একটা মনে পড়ে। ফোন কেটে সুমন, যিনি আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমাকে কিছুদিনের জন্য ঢাকার বাইরে যেতে হবে। আমি চাচ্ছি তুমি আমার সাথে যাবে। এটা হয় না। আমি কেন আপনার সাথে যাব? আপনি যান। আমি বলছি তাই তুমি যাবে। এখন চলো আমার সাথে। তোমার যদি কিছু প্রয়োজন থাকে তাহলে সেগুলো কিনে নিতে পারো। আমার প্রয়োজনীয় কিছু শপিং করতে হবে। কিন্তু জরিনা বাবু কি রাজি হবে? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ম্যানেজ করে নিব। কোনো কথা না বলে জেরিন সুমনের সাথে বের হলো। সুমন নিজের যাবতীয় কেনাকাটা শেষ করে জেরিনকে বলল কিছু লাগবে কিনা। সুমন জেরিনের পছন্দসই সব কিছু কিনেছে আজ। জেরিনের কি লাগবে সেটা সুমনকে জানিয়ে দিল জেরিন। ড্রেসের কথা বলেছিল জেরিন। আমার বাসায় পর্যাপ্ত পরিমাণ ড্রেস আছে। সব কাজ শেষ করতে করতে রাত হয়ে গিয়েছে। রাতের খাবার দুজনে একসাথে রেস্টুরেন্ট থেকে খেয়ে নিল। সুমন জেরিনকে তার সাথেই থাকতে বলছে, কিন্তু জেরিন ভয় আছে যদি জরিনা কিছু করে বসে। সুমন জেরিনকে নিয়ে জেরিনের গলিতে গেল। জেরিনকে তার ঘরে রেখে সুমন জরিনার সাথে কথা বলার জন্য জরিনার রুমে গেল। আপনার সাথে কিছু কথা ছিল। কইয়া ফেলান সাহেব, এমন কি কথা? আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। আমি জেরিনকে আমার সাথে নিয়ে যেতে চাই। আপনি যদি কিছু বলেন, জেরিন সে ভয় কিছু বলছে না। এমনিতে আপনি আপনার বাসায় লইয়া যান, সেইটা আমি মাইনা লইছি, কিন্তু আপনি শহরের বাইরে যাইবেন, এটা হয় না। যদি মাইয়াটার কিছু হইয়া যায়? আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, যতদিন আমার সাথে থাকবে নিরাপদে থাকবে। আমি কাল রাতে জেরিনকে নিতে আসব। আপনি যখন এত করে কইতাছেন, তাইলে নিয়ে যান। আমার জিনিস আবার আমারে বুঝাইয়া দিয়া যাইয়েন। জরিনার সাথে কথা শেষ করে সুমন জেরিনের থেকে বিদায় নিয়ে চলে গেল। পরদিন সন্ধ্যায় জেরিনকে নিজের বাসায় নিয়ে যায় সুমন। জেরিন আজ সুমনের বাসায় থাকবে। ভোরে দুজনে বের হয়ে সুমনের গন্তব্যের উদ্দেশ্যে। সকালে জেরিনকে নিয়ে আসলে সব কিছু গুছিয়ে নিতে লেট হয়ে যাবে, এই ভেবে আজই সুমন নিয়ে এসেছে জেরিনকে। জেরিনকে তার ব্যবহৃত কোনো কিছু সঙ্গে নিতে দেয়নি সুমন। জেরিনের সব কিছুর ব্যবস্থা সুমন নিজেই করছে। বাসায় এসে জেরিনের যা যা লাগবে সব কিছু প্যাকিং করে নিতে বলল সুমন। সব কিছু দেখিয়ে, জেরিন, আমরা কাল সকালে বের হব। তোমার যা কিছু প্রয়োজন তুমি গুছিয়ে নাও। এখানে সব কিছু আছে, যেটা ভালো লাগে নিতে পারো। ঠিক আছে, আমি সব গুছিয়ে নিচ্ছি। আমি বেলকনিতে বসছি, শেষ হলে চলে এসো। যদি সাথে এক কাপ কফি নিয়ে আসতে, কফিটা তুমি বেশ ভালোই করতে পারো। আচ্ছা, আপনি বসুন, আমি কফি করে নিয়ে আসছি। ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে। আজ পর্যন্ত জেরিনকে কেউ এভাবে বলেনি, কেউ কোনো কিছুর প্রশংসা করেনি। যতক্ষণ জেরিন সুমনের সাথে সময় কাটায় সেই সময়টা খুব উপভোগ করে জেরিন। সুমন জেরিনকে কখনো তার পেশা নিয়ে কথা বলে না, কখনো তার ছোট করে কোনো কথা বলে না। বিষয়টা জেরিনের খুব ভালো লাগে। হাতে 2 কাপ কফি নিয়ে ব্যালকনিতে জেরিন। এই নিন আপনার কফি। কখন আসলে? আমি তো খেয়াল করিনি। মাত্র আসলাম। এসেই দেখি আপনি আনমনে কিছু ভাবছেন। যদি আপনাকে না ডাকতাম তাহলে হয়তো কফি নিয়ে আমায় দাঁড়িয়ে থাকতে হতো, কফিও ঠান্ডা হয়ে যেত। এখানে বসো। দুজনে বসে কথা বলছে। সুমন অনেক বিষয়ে জেরিনের সাথে শেয়ার করছে। জেরিন এসব শুনে বাকরুদ্ধ হয়ে যাচ্ছে আর ভাবছে, মানুষ এত ভালো কি করে হতে পারে? আমি এতদিন পুরুষ জাতি নিয়ে যা ভেবেছি, ওনার সাথে তার কোনো মিল নেই। হয়তো ওনার মতো কিছু ভালো মানুষ আজও আছে বলে পৃথিবী টিকে আছে, না হলে কবেই ধ্বংস হয়ে যেত। কথায় কথায় সুমন আজ আবার জেরিনের বিষয় নিয়ে কথা শুরু করলো। আচ্ছা জেরিন, কালকের বিষয়টা তো আর শোনা হলো না। এখন বলো, কেন তুমি ওই নিষিদ্ধ গলিতে পড়ে রয়েছো? কেনই বা এসেছো এই জীবনে? এক মুহূর্তেই জেরিনের হাস্যজ্জ্বল মুখটা ফ্যাকাশে হয়ে গেল।
চোখ দুটোর কোণে জল জমে গিয়েছে। কেন আপনি এসব শুনতে চাইছেন? কি লাভ এগুলো শুনে? কেন বলতে পারবো না, তবে খুব জানতে ইচ্ছে করছে। তাহলে শুনুন। বলতে শুরু করলো জেরিন। মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে জেরিনের ভেতরে ঝড় বইতে শুরু করেছে। দুমড়ে মুচড়ে যাচ্ছে সব। আজ থেকে 2 বছর আগে সবেমাত্র মাধ্যমিক পাশ করেছি। আমাদের বাড়িটা ছিল গ্রাম এলাকায়। শহরে গিয়ে পরীক্ষা দিতে হতো। মধ্যবিত্ত পরিবার হলেও বাবা গ্রামের সম্মানীয় ব্যক্তি ছিলেন। পরীক্ষা চলাকালীন সময়ে পরিচয় হয় শহরের এক ছেলের সাথে। ছেলেটার নাম ছিল হিমু। আমাকে নানা বিষয়ে হেল্প করেছে এক্সামের সময়। রেজাল্ট বের হওয়ার পর শহরেই কলেজে ভর্তি হয়ে যাই। কলেজ থেকে হিমুর বাসা খুব একটা দূরে ছিল না। আমার কলেজে ভর্তির যাবতীয় কাজ আমার সাথে থেকে করে দিয়েছে। আমার থেকে বয়সে খুব বেশি বড় না হওয়ায় অনেকটা বন্ধুসুলভ সম্পর্ক তৈরি হয়ে যায় হিমুর সাথে। কলেজের বাইরে বেশিরভাগ সময় হিমুর সাথেই কাটাতাম। কিছুদিন যাওয়ার পর জেরিন, তোমার সাথে কিছু কথা ছিল। বলো। কিভাবে বলবো বুঝতে পারছি না। আরে এত আদিক্ষেতা করো না তো, যা বলার বলে ফেলো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি জেরিন। আমার সামনে হাঁটু গেড়ে ফিল্মি স্টাইলে প্রপোজ করেছিল হিমু। আমি 7-5 না ভেবে রাজি হয়ে যাই। মনে মনে অনেকটা পছন্দ করতাম হিমুকে। বেশ ভালোই যাচ্ছিল আমাদের সম্পর্ক। ঘনিষ্ঠতা অনেক বেশি বেড়ে গিয়েছিল। এক মুহূর্ত থাকতে পারতাম না হিমুকে ছাড়া। জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম। কোনো এক কাজে একবার শহরে এসেছিল বাবা। কি মনে করে সেদিন আমার কলেজের দিকে এসেছিল সেটা জানি না। কলেজে এসে বাবা আমাকে হিমুর সাথে দেখে ফেলে। আমাকে কিছু না বলে চলে যায় বাসায়। বাসায় ফেরার পর বাবা একের পর এক প্রশ্ন করতে থাকে। আমি সব কিছু ভুলে বলে দিয়েছিলাম হিমুকে আমি ভালোবাসি, কিন্তু বাবা সেটা মেনে নেয়নি। আমার কলেজ যাওয়া বন্ধ করে দেয়। হিমুর সাথে কোনো রকম কথা বলার রাস্তা ছিল না। বেশ কিছুদিন বাসার বাইরে যাওয়া বন্ধ ছিল আমার। হিমুর সাথেও কোনো যোগাযোগ নেই। ভেবেছি হিমু আমার সাথে কথা বলতে না পেরে অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু আমার এই ধারণা ভুল প্রমাণিত হয় যেদিন পালিয়ে কলেজে গিয়েছিলাম হিমুর সাথে দেখা করতে। বাবা কোনো এক কাজে 3 দিনের জন্য এক জায়গায় গিয়েছিলেন। আমি সেই সুযোগটাই কাজে লাগাই। কলেজের পাশে গিয়ে দেখি হিমু অন্য একটা মেয়ের সাথে বসে আছে। আমাকে দেখে হিমু মেয়েটার থেকে দূরে চলে যায়। আমার কাছে এসেই হিমু মেয়েটাকে ফ্রেন্ড হিসাবে আমার কাছে পরিচয় দেয়, কিন্তু মেয়েটা শুধু ফ্রেন্ড ছিল না, এটা আমি বেশ ভালোই বুঝি। হিমুর মাঝে আমি এতটাই বিভোর ছিলাম তার সব কিছু মেনে নেই। হিমু বলেছিল কোনোদিন ওই মেয়ের সাথে মিশবে না। সেদিনের মতো চলে আসি বাসায়। লুকিয়ে একটা ফোন কিনে এনেছিলাম হিমুর সাথে যোগাযোগ করার জন্য। বাবা বাসায় ফিরে এসে আমার বিয়ে নিয়ে তোড়জোড় শুরু করে, কিন্তু আমি হিমুকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। হিমুকে বিষয়টা বলেছিলাম। হিমু আমাকে বিয়ে করবে বলে বাসা থেকে বের হয়ে যেতে বলে। আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম হিমুকে। সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ভালোবাসার টানে হিমুর হাত ধরে বেরিয়ে আসি বাড়ি থেকে। হিমুর ছলনাময়ী ভালোবাসায় কোনো খাত ছিল না। খুঁড়াখুঁড়েও আমি বুঝতে পারিনি হিমু আমার সাথে প্রতারণা করবে। নিজের যা কিছু ছিল তার সাথে মায়ের সব গহনা নিয়ে রাতের আধারে মা বাবাকে ছেড়ে চলে আসি হিমুর হাত ধরে। খুব বেশি বিশ্বাস করেছিলাম হিমুকে, নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলাম। ভোরের ট্রেনে চেপে অজানা গন্তব্যে চলতে থাকি হিমুর সাথে। হিমু, কোথায় যাচ্ছি আমরা? ঢাকা। সেখানে আমার এক পরিচিত ভাই আছে, তাকে বলে সব কিছু ব্যবস্থা করে নিব। বিয়েটা সেরে ওখানেই থাকবো আমরা, যতদিন বাসা থেকে মেনে নেবে। আমরা কি এখন ওনার বাসায় উঠব? না, আজ গিয়ে হোটেলে থাকতে হবে। উনি ঢাকার বাইরে আছে, আজ রাতে ফিরবে। কাল উনি আমাদের সব ঠিক করে দেবে। ঢাকায় একটা হোটেলে নিয়ে যায় হিমু আমাকে। সেখানে একটা রুম ঠিক করে আমাদের জন্য। আমি বলেছিলাম বিয়ে না করে এক রুমে থাকবো কিভাবে। হিমু আমাকে এসব বিষয় নিয়ে কথা বলতে নিষেধ করে। কেউ এসব শুনলে নাকি ঝামেলা হতে পারে। তাই চুপচাপ হিমুর সাথে হোটেলে উঠি। সারাদিন পেটে তেমন কিছু পড়েনি। আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। রাতে প্রচুর ক্ষুধা লেগেছে। হিমু আমাকে বলল আসার পথে তার মানিব্যাগ হারিয়ে ফেলেছে, তার কাছে টাকা নেই। আমার থেকে টাকা নিয়ে বাইরে থেকে খাবার নিয়ে আসবে হিমু। বেশ ভালোই অলংকার ছিল আমার কাছে। হিমু সেটা দেখে নিয়েছিল। আমাকে সব কিছু সাবধানে রাখতে বলে হিমু। রাতের খাবার একসাথে খাই দুজনে।
ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে হিমুর আসল রূপ। আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে হিমু। জেরিন, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আর কাল তো আমরা বিয়ে করে নিচ্ছি। তুমি যদি আমার সাথে এখন এমন করো তাহলে বুঝবো তুমি আমাকে ভালোবাসো না। হিমু আমাকে জড়িয়ে ধরে কথাগুলো বলছিল, আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিচ্ছিল আমার ঘাড়ে, ঠোঁটে। আমি বারবার হিমুকে সরিয়ে দিচ্ছিলাম, কিন্তু ওর পাগলামির কাছে হেরে গিয়েছিলাম পরে। হিমু তার 2 ঠোঁট মিশিয়ে দিয়েছে আমার ঠোঁটে। হিমুর প্রতিটি স্পর্শ আমার শরীরে এক অজানা অনুভূতি জাগিয়ে তুলেছিল। আমার সারা গালে গলায় একের পর এক কিস করে যাচ্ছিল হিমু। নিজেকে আর ধরে রাখতে পারিনি, নিজেকে সঁপে দিয়েছিলাম হিমুর কাছে। দুজনে ডুব দিয়েছিলাম ভালোবাসার সমুদ্রে। তারপর আর বাধা দেয়নি হিমুকে। এইভাবে যে আমার তো নিজেরা মেনে নিয়েছি দুজনের স্বামী স্ত্রী। কাল তো হিমু আমাকে বিয়ে করবে, তাহলে আর বাধা দিয়ে কি লাভ? আমার উপর যে ওর অধিকার আছে সেটা কেন আমি দিব না? সারা রাত ঘুম ছিল না আমাদের চোখে, ছিল রঙিন সব স্বপ্ন। ভোর রাতে হিমুর বুকে মাথা রেখে শুয়েছিলাম, ভালোবাসার কথা বলছিলাম দুজনে। জেরিন, খুব টায়ার্ড লাগছে, কফি খাবে? এখন কফি কোথায় পাবে? রুমে ওয়াটার হিটার আছে, তুমি শুয়ে থাকো, আমি কফি করে আনছি। হিমু কফি নিয়ে আসে। আমার কফির সাথে কিছু একটা মিশিয়ে দিয়েছিল হিমু। যখন খাওয়া শেষ করি মাথাটা কেমন ঘুরতে শুরু করে। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছিল, মাথা কোনো কাজ করছিল না। যখন আমার ঘুম ভাঙে নিজেকে আবিষ্কার করি একটা বন্ধ ঘরে। সারা শরীরে অস্বাভাবিক ব্যথা, বীভৎস অবস্থায় পড়ে আছি বিছানায়। সারা শরীরে নখের আঁচড়, কামড়ের চিহ্ন, কোনো কোনো জায়গায় রক্ত বের হয়ে গিয়েছে। বিছানা থেকে উঠে বসার শক্তিটুকুও ছিল না। নিজেকে দেখে নিজেই আটকে উঠেছিলাম। রুমটা বাহির থেকে লক করা ছিল। পাশের রুমে কারো কথার আওয়াজ শুনতে পাই, কিন্তু কি নিয়ে কথা বলছিল সেটা স্পষ্ট বুঝতে পারছিলাম না। কিছু একটা নিয়ে হয়তো দর কষাকষি চলছিল। হিমুকে সেখানে আবিষ্কার করতে পারিনি। হিমুর কোনো অস্তিত্ব সেখানে ছিল না। কোথায় আছি সেটাও বুঝতে পারিনি। নিয়ে আসা কোনো কিছু ছিল না আমার সাথে। বুঝতে আর বাকি ছিল না খুব বাজে কিছু একটা হতে যাচ্ছে আমার সাথে। কিছুক্ষণ পর নীরব, সব নীরব। কারো কোনো কথা শুনতে পেলাম না। হয়তো চলে গিয়েছি। পরক্ষণেই দরজা খোলার আওয়াজ পেলাম। কেউ একজন প্রবেশ করেছে রুমে। কে আপনি? আর আমি এখানে কিভাবে এলাম? হিমু কোথায়? এত কথা বলিস কেন? চুপচাপ থাক, এখানে খাবার আর পেন কিলার আছে, খেয়ে আমাকে উদ্ধার কর। রুমে আসার লোকটাও হয়তো এমন অনেক কিছু আগে দেখেছে, না হলে বিরক্তিকরভাবে এসব কথা বলতো না। আমি এখানে কিভাবে এলাম এটা তো বলুন। জীবনে অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিলি, ভুল মানুষের হাত ধরেছিলি, তাই আজ তোর এমন পরিণতি। এখন আর কিছুই করার নেই, মরতেও পারবি না, সারা জীবন নরকে বেঁচে থাকতে হবে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে চলে গেল লোকটা। মনের বিরুদ্ধেই খাবার খেয়ে নেই। পেন কিলার খাওয়ার পর শরীরের ব্যথা কিছুটা কমে। এদিক সেদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করি কোথায় আছি, কিন্তু বুঝে উঠতে পারিনি। রাত হয়ে যায়। পাশের ঘরে আবার কিছু লোকের কথাবার্তা কানে আসে। দর কষাকষি চলছে। এক পর্যায়ে কারো সম্মতি শুনতে পাই। বুঝতে পারি এতক্ষণ আমাকে নিয়ে কথা হচ্ছিল। আমাকে বিক্রি করে দেওয়া হয়েছে। হিমু আমার সব কিছু নিয়ে চলে গেছে। এতটা লোভী হিমু আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। রাতেই দুজন গিয়ে আমাকে নিয়ে আসে। তার থেকেই আছি ওই নিষিদ্ধ পল্লীতে। অনেকবার শেষ করে দিতে চেয়েছিলাম নিজেকে, পারিনি। বাবা মায়ের কাছে যাওয়া হয়ে ওঠেনি। কোনো মুখ নিয়ে তাদের সামনে দাঁড়াবো। একবার যোগাযোগ করেছিলাম মায়ের সাথে, অভিমানে আমার সাথে কথা বলেনি। আমিও বলতে পারিনি কোথায় আছি। কথাগুলো বলার সময় অঝরে কাঁদছিল জেরিন। জেরিনের কথায় নিজের চোখের পানিও ধরে রাখতে পারেনি সুমন। নিজের অজান্তেই চোখের পানি ফেলেছে সুমন। তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই জেরিন। মানুষ কিভাবে এতটা নীচ হতে পারে তোমার থেকে না জানলে হয়তো জানা হতো না। এখন এসব আর কিছু মনে হয় না, শুধু কষ্ট হয় মায়ের কথা ভেবে। তাদের একমাত্র সন্তান আমি, কতটা কষ্টে আছে একমাত্র ওনারাই জানে। এখানে আছি এটা কখনোই বলবো না, এটা জানলে হয়তো তারা সহ্য করতে পারবে না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, কাল ভোরে আমাদের বের হতে হবে। সুমন জেরিনকে রুমে রেখে নিজের রুমে চলে গেল ঘুমাতে। কিছুতেই চোখের পাতা এক করতে পারছে না সুমন। খুব বেশি ঘৃণা হচ্ছে আজ পুরুষ জাতির প্রতি। নিজের স্বার্থের জন্য কত নিকৃষ্ট হতে পারি আমরা পুরুষেরা। ভাবতে ভাবতে
কখন চোখের পাতা এক হয়ে যায় সুমন নিজেও জানে না। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, টকটকে লাল বর্ণ ধারণ করছে। কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে। গন্তব্যে পৌঁছেছে দুজনে। সবকিছু আগে থেকেই ঠিক থাকায় কোনো রকম ঝামেলা পোহাতে হয়নি। দুজনের জন্য একটা রুম বুক করা হয়েছে। হোটেলে একটা রুম নিয়েছি। তোমার কোনো অসুবিধা হবে কি? আমার কোনো সমস্যা নেই, যদি আপনার কোনো অসুবিধা না থাকে। ঠিক আছে। সারাদিন জার্নি করেছো, খুব টায়ার্ড মনে হচ্ছে। ফ্রেশ হয়ে রেস্ট নাও। আপনি কোথায় যাবেন? এখন কোনো কাজ আছে কি আপনার? আর্জেন্ট একজনের সাথে মিট করতে হবে। তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও, রাতে একসাথে ডিনার করব। সুমন চলে গেল। জেরিন রুমেই শুয়ে আছে। পরিবেশটা অনেক সুন্দর। সাগরের গর্জন ভেসে আসছে বাতাসে। খোলা চুলে জানালায় গিয়ে দাঁড়ালো জেরিন। চুলগুলো উঠছে বাতাসে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাগর পানে। ভাবছে, সুমন, কেন তুমি আমাকে মায়ার বাঁধনে আটকে দিচ্ছ? খুব বেশি মায়ায় পড়ে যাচ্ছি তোমার। যতই দেখছি ততই ডুবে যাচ্ছি তোমার মাঝে। কিন্তু এটা তো হবার নয়। আজ তোমার প্রয়োজনে কাছে টানছে আমাকে, কাল যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তখন ছুঁড়ে ফেলে দেবে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। সেদিকে কোনো খেয়াল নেই জেরিনের। কল্পনা রাজ্যের সব ভাবনাগুলো আজ ভর করেছে তার মনে। সুমন আসার আওয়াজ শুনে ঘোর কাটল জেরিনের। কি ব্যাপার জেরিন, এখানে বসে আছো কেন? বিছানায় ভালোই লাগছিল না, তাই এখানে বসে সমুদ্র দেখছিলাম। অনেক আগেই সাগরের প্রেমে পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম প্রিয়জনের হাত ধরে সাগর পানে নোনা জলে স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেছে। জেরিনের এই কথার কোনো উত্তর জানা নেই সুমনের। জেরিন চলো। কোথায়? ডিনার করবে না? আচ্ছা, একটা কথা বলুন তো। কি কথা? আপনি কেন আমাকে নিয়ে এসব করছেন? আমার জন্য অযথা অনেক খরচ করছেন। চলো ডিনার করে নেই, তারপর তোমার সব কথার উত্তর দেব। চলেন। ডিনার শেষ করে আবার সেই কথা জিজ্ঞেস করলো জেরিন। জেরিন, তোমার কি খুব ঘুম পাচ্ছে? খুব টায়ার্ড তুমি? না, খুব একটা ক্লান্তি বোধ হচ্ছে না। আপনি বারবার প্রসঙ্গ পাল্টে দিচ্ছেন কেন? আমার কথার উত্তর পেলে খুশি হব। চলো আমার সাথে, তোমার সব প্রশ্নের জবাব দেব। এখন আবার কোথায় যাব? বিচে যাব, চলো, অনেক ভালো লাগবে। এত রাতে বিচে? ওকে, চলুন। জোয়ারের পানি নেমে গেছে। ভেজা বাড়িতে পাশাপাশি বসে আছে দুজন। উত্তাল ঢেউ এসে পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। জেরিনের এলোমেলো চুল বাতাসে উড়ে সুমনের মুখে গিয়ে পড়ছে। চুলের মাতাল করা গন্ধ সুমনের ভেতর এক ধরনের উন্মাদনা তৈরি করছে। জেরিন, তোমাকে কিছু কথা বলার জন্য এখানে নিয়ে আসলাম। জানি না কথাগুলো তুমি কিভাবে নিবে। বলুন, কি বলতে চান? সত্যি বলতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কেন এর উত্তর আমি জানি না। আমাকে কেউ ভালোবাসতে পারে না। আপনি আমাকে করুণা দেখাতে চাচ্ছেন। আমি কারো করুণা নিয়ে বাঁচতে চাই না। আমি কোনো করুণা করছি না তোমাকে। যতই তোমাকে দেখছি ততই তোমার মায়ায় পড়ে যাচ্ছি। আপনি কি ভুলে গেছেন কে আমি? আমি একজন বাজে মানুষ। একটা বেশ্যাকে ভালোবাসা যায় না। প্লিজ, আপনি এসব আর বলবেন না। আমি জানি না কোন মোহে আপনি এসব বলছেন, কিন্তু সেই মোহ যখন কেটে যাবে তখন আবার দূরে ঠেলে দেবেন আমাকে। আমি দ্বিতীয়বার এই যন্ত্রণা ভোগ করতে চাই না। এটা কোনো মোহ নয়, পবিত্র মন নিয়েই তোমাকে আপন করে নিতে চাই। এখন বাকিটা তুমি ভেবে দেখতে পারো। জেরিনকে হোটেলে রেখে বাইরে চলে গেল সুমন। জেরিন কি করবে সেটা বুঝতে পারছে না। অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছে, সুমনের আসার নাম নেই। কোথায় যাচ্ছে সেটাও বলে যায়নি। মাঝরাতে দুজন লোক সুমনকে নিয়ে এসেছে রুমে। অনেক বেশি ড্রিঙ্ক করেছে আজ, একা আসতে পারেনি। মাতাল অবস্থায় শুধু জেরিনের কথাই বলছে। জেরিন বুঝতে পারছে না কি করা উচিত। একজন মানুষ কেন তার জীবনের সাথে জেরিনকে জড়াতে চাচ্ছে? কি আছে জেরিনের মাঝে? তার সব কিছু বাদ দিয়ে আপন করে নিতে চাইছে তাকে। জেরিনকে জড়িয়ে সারা রাত ঘুমিয়েছে সুমন। জেরিন একটু ঘুমাতে পারেনি সারা রাত। অনেক কিছু ভেবেছে। ভোরে চোখের পাতা আর ধরে রাখতে পারেনি। পাড়ি জমিয়েছে ঘুমের রাজ্যে। সুমন চোখ খুলে নিজেকে জেরিনের বুকে আবিষ্কার করলো। জেরিন ও সুমনকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। কত নিষ্পাপ মায়াবী মেয়েটা, জীবনে অনেক কিছু সহ্য করেছে। আর কাঁদতে দেব না তোমাকে, জড়িয়ে রাখবো ভালোবাসার চাদরে। একবার আমাকে বিশ্বাস করে দেখো, ঠকাবো না তোমায়। জেরিনের দিকে তাকিয়ে ভাবছে সুমন। পরক্ষণেই মনে পড়ে গেল রাতের ঘটনা। আমি এখানে এলাম কিভাবে? রাতে তো বাড়ি গিয়েছিলাম। জেরিন কি গিয়েছিল আমার পরে? জেরিনি কি আমাকে নিয়ে এসেছে এখানে?
কিছু মনে করতে পারছি না। বিছানা ছেড়ে জানালার সামনে দাঁড়িয়ে আছে জেরিন। জেরিনের ঘুম ভাঙার আগেই সুমন উঠে পড়েছে। চোখ খুলে সুমনকে কোথাও দেখতে পায়নি জেরিন। ভেবেছিল বাইরে চলে গিয়েছে, কিন্তু সুমনের সব কিছু রুমে দেখে এত সকালে কোথায় গেল লোকটা? আমাকে ডাকলো না আজ। মোবাইল তো রুমেই। ওয়াশরুমে যাবে জেরিন, তখন দেখলো দরজা ভেতর থেকে লক করা। তখন জেরিন নিশ্চিত যে সুমন ভেতরেই আছে। জেরিনকে পেছন থেকে জড়িয়ে ধরেছে সুমন। সুমনের স্পর্শে শিহরিত হয়ে উঠেছে জেরিনের শরীর। ঘুম ভাঙলো তাহলে? অনেকক্ষণ আগেই উঠেছি। আপনি ওয়াশরুমে, তাই এখানে দাঁড়িয়ে সমুদ্র দেখছি। সমুদ্র তোমার খুব ভালো লাগে তাই না? কাল রাতে নেশা করেছিলেন কেন? যখন মন খারাপ থাকে তখন কষ্টগুলো ভুলে থাকার জন্য ড্রিঙ্ক করি। কি নেই আপনার? সব তো আছে, তাহলে কেন এমন করুন? ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে সংসার শুরু করুন। কেন আমার মতো নষ্টা মেয়ে নিয়ে পড়ে আছেন? দেখতে সুন্দর সুশীল সমাজের মেয়ে হলেই কি ভালো হয়? হয় না। বিয়ে তো করেছিলাম, 1 বছর টিকলো না সংসার। সবাই বলতো সুখী হতে পারবো, কিন্তু ভাগ্যের নির্মম খেলায় আলাদা হয়ে গেলাম দুজন। কিন্তু একটা কথা কি জানো জেরিন? বলেন। তোমার মাঝে আমি অন্যরকম একটা অস্তিত্ব খুঁজে পেয়েছি, যেখানে নেই কোনো লোভ প্রতারণা। সবাই তো স্বার্থের পাগল, সেখানে তুমি একদম আলাদা। সেই জন্যই খুব বেশি ভালো লাগে তোমাকে। আপন করে নিবে আমায়, আমার কষ্টের ভাগ নেবে। কথা দিলাম পাশে থাকবো সারা জীবন। আপনাকে কিভাবে বোঝাই বলুন? আমার কি আছে যেটা দিয়ে আপনাকে সুখী রাখতে পারবো? আমার মতো মেয়ে ভালোবাসা পাওয়ার যোগ্য না। সময়ের প্রয়োজনে আমাকে ব্যবহার করতে পারবেন, কিন্তু আমাকে নিয়ে জীবন কাটাতে পারবেন না। যখন কেউ আমার পরিচয় নিয়ে কথা তুলবে, কি উত্তর দিবেন তখন? দিতে পারবেন আমার পরিচয়? জেরিনের প্রশ্নের জবাব দেওয়ার আগেই সুমনের ফোন বেজে উঠল। জেরিন, আর্জেন্ট কল। আমি কথা শেষ করছি, তুমি ততক্ষণে ফ্রেশ হয়ে নাও, একসাথে ব্রেকফাস্ট করব। ফোন রিসিভ করতেই, গুড মর্নিং স্যার। জি বলুন। স্যার, আমি আপনার হোটেলের নিচে অপেক্ষা করছি। আপনার সাথে জরুরি কথা বলার ছিল। আপনি উপরে চলে আসুন। জেরিন ফ্রেশ হয়ে চলে এসেছে। সুমন ল্যাপটপে কিছু একটা কাজ নিয়ে পড়ে আছে। দরজায় কারো নক করার শব্দ শুনে জেরিন দরজা খুলে দেখলো একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সুমন স্যার আছে? আমি ওনার সাথে কথা বলতে এসেছি। আপনি নিশ্চয়ই সুমন স্যারের ওয়াইফ? এমন প্রশ্নে জেরিন কি জবাব দিবে সেটা বুঝে উঠতে পারল না। মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সুমন জেরিনের এমন চেহারা দেখে নিশি, জেরিন আমার ওয়াইফ। এখন কেন এসেছো সেটা বলো। জেরিন, আমাদের কফি দেবে প্লিজ? আপনারা কথা বলুন, আমি কফি দিচ্ছি। জেরিন কফি তৈরির জন্য চলে গেল। হোটেলের রুমে ওয়াটার হিটার থাকায় কফির জন্য কোনো সমস্যা হয় না। সুমনের কফি খুব পছন্দ। দিনে অন্তত 10 কাপ কফি পান করে সুমন। এবার বলো কেন এসেছো? স্যার, এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। এখন না আসলেও ফোনে আপনার সাথে কন্ট্যাক্ট করতে হতো, তাই যখন যাচ্ছি এদিক দিয়ে ভাবলাম সরাসরি কথা বলি। কি হয়েছে? আমাদের আজ যে মিটিং ছিল সেটা ক্লায়েন্টরা ক্যান্সেল করেছে আজ। ওনারা 2 দিন পর আসবে। যাক, ভালোই হয়েছে। আমি তো বের হতে যাচ্ছিলাম। কফি খেতে খেতে বেশ কিছু জরুরি বিষয় জেনে নিল সুমন। কফিতে ঠোঁট ডুবিয়ে নিশি, ভাবি, কফিটা কিন্তু আপনি অস্থির বানান। কতদিন পর মন মতো কফি পেয়েছি। নিশির প্রশংসা শুনে জেরিন খুশিতে পঞ্চমুখ। কেউ তার প্রশংসা করবে এটা কল্পনাতেও ছিল না জেরিনের। নিশি চলে গিয়েছে। সুমন ল্যাপটপে কাজ শেষ করে, জেরিন, অনেক বেলা হয়ে গেছে, চলো খেতে যাব। আপনার মিটিং আছে না? আমাকে নিয়ে বের হলে আপনার লেট হয়ে যাবে। 2 দিন কোনো কাজ নেই, সব কিছু ক্যান্সেল। 2 দিন আমি একদম ফ্রি। চলো এবার যাওয়া যাক। ব্রেকফাস্ট শেষ করে বিচে যাব। অনেক দিন সমুদ্র জলে স্নান করা হয় না। চলেন। হোটেল থেকে ব্রেকফাস্ট শেষ করে সুমন জেরিনকে নিয়ে বিচে যায়। সাগরের জল যেন কাছে টানছে দুজনকে। লাইফে প্রথম জেরিন আজ সাগরে নামছে, তারপর আবার তাকে ভালোবাসে এমন একজনের সাথে। জেরিন কোনোদিন ভাবেওনি তার জীবনে এমন দিন আসবে, কেউ তাকে ভালোবাসবে। দুজনে প্রায় 2 ঘন্টা ছিল সাগরে। সমুদ্রের লোনা জলে ভালোবাসাটা বেশ ভালোই উপভোগ করেছে দুজনে। বাসায় এসে
ফ্রেশ হয়ে ক্লান্তি ভাবটা কাটানোর জন্য কফি নিয়ে বসে পড়ে দুজনে। হঠাৎ সুমনের মাথায় নতুন ভাবনা উদয় হয়। বিষয়টা কিভাবে বলবে ভাবছে সুমন। জেরিন কি সম্মতি দেবে? জেরিনের সম্মতি ছাড়া সুমন সেটা করবে না, কারণ জোর করে কিছু পাওয়া যায় না, জোর করে পাওয়ার মাঝে কোনো আনন্দ থাকে না। জেরিনের কোলে মাথা রেখে শুয়ে আছে সুমন। জেরিন সুমনের চুলে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। সুমনের এমন অদ্ভুত রকমের আবদারের কোনো মানেই খুঁজে পাচ্ছে না জেরিন। জেরিনের নিজের কাছে মনে হচ্ছে পৃথিবীর সব সুখ যেন আজ তার কাছে এসে ধরা দিচ্ছে। এমনটা তার সাথে হবে এটা কখনো কল্পনাও করেনি জেরিন। তার সব জেনেও কেউ তাকে ভালোবাসবে এটা নিজেই বিশ্বাস করতে পারছে না। সব কিছু যেন রঙিন স্বপ্নের মতো লাগছে। হয়তো ঘুম ভাঙলে আবার সব সাদা কালো হয়ে যাবে। কফি খাওয়া শেষ করে সুমন জেরিনকে বলে তার কোলে মাথা রেখে শুয়ে থাকবে। জেরিনও আর মানা করেনি। সুমন কিছু একটা জেরিনকে বলতে চাচ্ছে, কিন্তু জেরিন সেটা কিভাবে নিবে সেটা ভেবে বলতে গিয়েও থেমে যাচ্ছে। সব সংশয় ছুড়ে দিয়ে সুমন, জেরিন, হুম, তোমাকে কিছু কথা বলতে চাই। বলুন কি বলতে চান? তোমাকে কিছু বলতে চাই আমি। জেরিন, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি মাথা ঠিক আছে আপনার? কি বলছেন আবল তাবল? একদম মন থেকে বলছি, আজই তোমাকে বিয়ে করব। দেখুন, পাগলামো করবেন না। আমি আপনার জীবনটা নষ্ট করতে পারবো না। আমি চাই না আমার মতো নরকের কীটের সাথে আপনার জীবনটাকে চড়াতে, আপনার জীবন নষ্ট করতে। আমাকে কেন আপনার বিয়ে করতে হবে? আপনি যত খুশি আমাকে ভোগ করতে পারেন, আমি তো আপনার কাছে বিক্রি হয়েই আছি। জেরিনের এমন কথা শুনে সুমনের মেজাজ সাঁতস মানে। চোখ বড় বড় করে জেরিনের দিকে তাকিয়ে, তুমি খুব বেশি বলছো। আমি তোমাকে ভোগ করতে নয়, ভালোবাসতে বিয়ে করব। ভোগ করার হলে তো তোমাদের পলিতে গিয়েই করতে পারি, কিন্তু ভালোবাসা তো পাওয়া যাবে না। তুমি কি ভালোবাসতে ভুলে গিয়েছো? একবার না হয় ভুল মানুষকে ভালোবেসেছিলে, এবার আরেকজনকে ভালোবেসে দেখো। সে তো ভুল নাও হতে পারে। তোমার ভেতরে থাকা সরল মনকে আমি ভালোবেসেছি জেরিন, যেখানে আছে শুধু অফুরন্ত ভালোবাসা, নেই কোনো ছলনা। আমি তোমার মাঝে খুঁজে পেয়েছি আমার ঠিকানা। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না। আপনার বিষয়টা আমি বুঝতেছি, কিন্তু আপনি কি পারবেন আপনার সমাজকে মানিয়ে নিতে? যদি সমাজকে মানিয়ে নিতে পারেন তাহলে আমার কোনো আপত্তি নেই। পারবো। আমি মাথা উঁচু করে তোমার পরিচয় দিতে পারবো। মানুষ তার জন্য আমাকে যদি নিচু ভাবে তাতেও আমার কিছু যায় আসে না। কিন্তু জরিনাকে কিভাবে ম্যানেজ করবেন? জরিনা কি আমাকে সহজে ছেড়ে দেবে? আমাকে ছাড়লে জরিনার ঠান্ডার অনেক লোকসান হবে। সেটা নিয়েও তোমাকে ভাবতে হবে না। সুমনের কথা শুনে জেরিন চোখের জল ধরে রাখতে পায়নি। তার মতো নষ্টা মেয়ের জন্য কেউ এতটা করবে জেরিনের কল্পনাতেও ছিল না কোনোদিন। কেউ তাকে পরিচয় দিবে, সেটা আবার স্ত্রী হিসেবে, এটা যেন তার জীবনের সবচেয়ে অবাস্তব স্বপ্ন ছিল। জেরিনের চোখের এক ফোঁটা জল সুমনের কপালে পড়তে সুমন জেরিনের দিকে তাকালো। এতক্ষণ সুমন জেরিনের দিকে না তাকিয়ে কথাগুলো বলছিল। হয়েছে কি তোমার জেরিন? তুমি কাঁদছো কেন? কই না তো, কাঁদবো কেন? আজব তো, আজ তো আমার সবচেয়ে আনন্দের দিন। আমি সমাজে পরিচয় পেতে যাচ্ছি। কেউ আর আমাকে বেশ্যা বলে গালি দিতে পারবে না, পারবে না মা বাবাকে মিথ্যা অপবাদ দিতে। জানেন, যখন কেউ মা বাবাকে নিয়ে বাজে কথা বলতো, ইচ্ছে করতো নিজেকে শেষ করে দেই, কিন্তু কেন যেন বারবারই ব্যর্থ হয়েছি। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি বাইরে যাব। ঘন্টাখানেকের মধ্যেই ফিরে আসবো। ততক্ষণ তুমি রেস্ট নাও, আমি জরিনার সাথে কথা বলবো। তুমি নিশ্চিতভাবে থাকতে পারো, জরিনা কিছু করতে পারবে না তোমাকে। সুমন চলে গেল। জেরিন কিছুতেই নিজের চোখের জল ধরে রাখতে পারছে না। এটা যে কষ্টের অশ্রুধারা নয়, মনের ভেতর জ্বলতে থাকা চিতার আগুন নিভে যাচ্ছে এই অশ্রু জলে। সুমন হোটেল থেকে বেরিয়ে চলে যায় তার এক বোনের বাসায়। তাদের মাঝে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু তাদের সম্পর্ক অনেক মজবুত। সুমন শিশু বয়সে মেয়েটিকে কুড়িয়ে পেয়েছিল, তারপর থেকে নিজের বোনের মতোই মানুষ করেছে। আজ সে অনেক উঁচু পর্যায়ে জব করে। সুমন এই শহরে এসেছে সেটা জানায়নি তার বোনকে। জানলে সুমন এতদিন হোটেলে থাকতে পারত না, আর জেরিনকে নিয়ে বাসায় আসাও সম্ভব ছিল না, এটা ভেবেই জানায়নি। সুমন বাসায় যেতেই, ভাইয়া তুই কখন এসেছিস? জানালি না কেন? হঠাৎ করে চলে এসেছি, তাই জানানো হয়নি। এসেছিস যখন ভালোই হয়েছে। অনেক দিন থেকে যাবি এবার, আমিও ছুটি নিব। তোর সাথে আমার কিছু কথা আছে। কি হয়েছে তোর? তুই তো এমন করে কথা বলিস না। কোনো সমস্যা হয়নি তো? না, তেমন কিছুই হয়নি। সুমন সব কিছু খুলে বলল তার বোনকে।
সুমনের কথা শুনে চোখে পানি চলে এসেছে তার বোনের। ভাইয়া, তুই কি সত্যি মানুষ নাকি অন্য কিছু? হঠাৎ এমন প্রশ্ন করলি কেন? না, এমনিতেই। সেই ছোটবেলায় আমাকে কুড়িয়ে পেয়েছিলি, কোনো কিছুর অভাব বুঝতে দিসনি। এত বড় অবস্থানে এসেছি শুধু তোর কারণে। সেদিন যদি তুই আমাকে নিয়ে না আসতি, তাহলে হয়তো এতদিনে কুকুর বিড়ালের খাবার হয়ে যেতাম। আর আজ এমন একটা মেয়েকে নিয়ে ঘর বাঁধতে যাচ্ছিস। সত্যি তুই পারিস বটে। আমার কোনো আপত্তি নেই। একটা মেয়ে তোর জন্য নতুন করে বাঁচতে শিখবে, হাসতে শিখবে, এটা ভেবেই আমার অনেক আনন্দ হচ্ছে রে। আমি এখন আসি, বিকেলে তোকে কল করে ডেকে নেব, তুই অবশ্যই আসবি। যাব ভাইয়া, অবশ্যই যাব। তোর মতো মানুষের বোন হওয়া অনেক ভাগ্যের ব্যাপার। সেখান থেকে কথা শেষ করে চলে আসে সুমন। আসার পথে জরিনার সাথেও কথা বলে সুমন। জরিনা প্রথমে তেলে বেগুনে জ্বলে উঠলেও সুমনের ভালোবাসার কাছে হার মানে জরিনার জেদ। জরিনা তার শেষ কথা বলেছে। সাহেব, আমরা ধান্দা করলেও মানুষ। আমার ভেতরে মন আছে, আমাদেরও মন চাই সংসার করতে, কিন্তু পারি না, কেউ আমাদের মেনে নেয় না। আপনি আজ আমাকে ফুল প্রমাণ করলেন সাহেব। হেরে গেলাম আপনার ভালোবাসার কাছে। এখন মনে হচ্ছে পৃথিবীতে ভালো মানুষ আজও আছে বলেই পৃথিবী টিকে আছে। সুখে থাকুন সাহেব। আর জেরিন মাইয়াটা অনেক ভালো, খেয়াল রাখেন। আমি অনেক খারাপ করছি মায়াডার লগে, একদিন দেখা হইলে ক্ষমা চাইয়া লমো। কথা বলার সময় জরিনার চোখে জল এসে গিয়েছিল, এটা বুঝতে পেরেছে সুমন। হয়তো তার চোখে জলটাও আনন্দের ছিল, কারণ তাদের মতো কোনো এক বেশ্যাকে কেউ পরিচয় দিতে যাচ্ছে, নরক থেকে তুলে নিয়ে আলোকিত জীবনের পথ দেখাচ্ছে। এর চেয়ে আনন্দের কী হতে পারে? সুমন হোটেলে চলে এসেছে। জেরিন এখনও সেই গোমরা মুখ করেই বসে আছে। থাকবেই না বা কেন? তার কাছে সব কিছু যে স্বপ্ন মনে হচ্ছে। ভেঙে গেলেই সব সুখ মাটি হয়ে যাবে। সুমন জেরিনের পাশে গিয়ে বসে জেরিনের কাঁধে হাত রাখতেই পেছন ফিরে জেরিন সুমনের দিকে তাকায়। কোথায় গিয়েছিলেন? একটু কাজ ছিল, আর জরিনার সাথে কথাও বলে নিয়েছি। জরিনার কোনো আপত্তি নেই। কি বলছেন আপনি? জরিনার থেকে আপনি আমাকে নিয়ে আসবেন, জরিনা সেটা হাসি মুখে মেনে নেবে? এটা বিশ্বাস হয় না। জরিনা কোনো ঝামেলা পাকাবে না, আমি তার সব ব্যবস্থা করেছি। তোমার এটা নিয়ে মাথা না ঘামালেও চলবে। তুমি শাওয়ার নিয়ে তৈরি হয়ে নাও, একটু পর আমরা বের হব। সত্যি আপনি আমাকে বিয়ে করবেন? আমার সব যেন কল্পনা মনে হচ্ছে। আজ জেরিনের বাসর রাত। একসময় কত স্বপ্ন বুনেছিল এই রাতকে ঘিরে, কিন্তু আজ তার ছিটে ফোঁটাও নেই জেরিনের মনে। সময় সব কিছু বদলে দিয়েছে। দুপুরের পর সুমন জেরিনকে নিয়ে কাজী অফিসে চলে যায়। সেখানে তার বোন সহ হাতে গোনা খুব ঘনিষ্ঠ লোকজন এসেছিল। তাদের মধ্যে একমাত্র সুমনের বোন জানে জেরিনকে, কি তার পরিচয়। বাকিরা জেরিন সম্পর্কে কিচ্ছুই জানে না। জেরিন সবার সামনে যেতে অনেকটা ইতস্তত বোধ করছিল, কেননা সবাই তার অপরিচিত। অন্যদিকে তাদের স্ট্যাটাস অনুযায়ী জেরিন খুব সামান্য একজন। তাদের সাথে কথা বলার সময়ও একটু আনইজি ফিল করেছে জেরিন। জেরিন সবচেয়ে বেশি অবাক হয়েছে সুমনের বোনের আচরণে। তার পরিচয় জেনেও তাকে যেভাবে আপন করে নিয়েছে, সেটা প্রথমে বিশ্বাস করতে পারেনি জেরিন। বাসরঘর খুব একটা সাজানো হয়নি। হোটেলে থাকতে চেয়েছিল সুমন, কিন্তু তার বোনের আবদারে তাদের বাসাতেই যায়। যতদিন এখানে থাকবে বোনের বাসাতেই থাকবে সুমন। ঘর সাজানো না হলেও জেরিনকে মনের মতো করে সাজিয়েছে সুমন। দামি সব অর্নামেন্টস, পিঙ্ক কালারের একটা লেহেঙ্গা জেরিনের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ভারী সব ড্রেস পরে এক ধরনের অস্বস্তি বোধ করছে জেরিন। সেই বিকেল থেকে সব পরে আছে জেরিন। এখন প্রায় মাঝরাত। সুমনের রুমে আসার আওয়াজ শুনে বিছানা থেকে নেমে আসলো জেরিন। সুমন জেরিনের সামনে দাঁড়িয়ে আছে। জেরিন সুমনকে সালাম করতে যাবে, তখনই সুমন জেরিনকে তুলে বুকে জড়িয়ে নিল। জেরিন চোখের পানি ধরে রাখতে পারেনি। সুমনকে জড়িয়ে কেঁদেই যাচ্ছে জেরিন। এই বোকা, আজ কাঁদছো কেন? কই কাচ্ছি না তো, বুকের জমানো কষ্টগুলো ঝেড়ে ফেলছি। এই রাত আমার জীবনে আসবে এটা কোনোদিন আমি কল্পনাও করতে পারিনি। জেরিন ছাদে যাবে? এখন এত রাতে ছাদে কি করবেন? জ্যোৎস্না দেখবো তোমাকে সাথে নিয়ে। যেতে পারি, তবে একটা শর্ত আছে। যদি মেনে নেন তাহলে যাব। বলো। আমি হেঁটে যেতে পারবো না, আমাকে বাহু ডোরে নিয়ে যেতে হবে। জেরিনের কথা শেষ না হতেই সুমন জেরিনকে কোলে তুলে নিল। এই পড়ে যাবো তো, ছাড়ুন প্লিজ, ভয় লাগছে আমার।
চুপচাপ আমাকে জড়িয়ে থাকো, পড়বে না। মাঝরাত, জ্যোৎস্নার আলোয় আলোকিত চারদিক। মৃদু বাতাস বইছে। চাঁদের একপাশে গিয়ে দাঁড়ালো দুজন। জেরিনের চুলগুলো বাঁধা ছিল। সুমন নিজের হাতে জেরিনের চুল খুলে দিল। বাতাসে চুল উড়ে এসে সুমনের মুখে পড়ছে। জেরিন, তোমাকে কিছু কথা বলি। বলুন। আমাকে এখন থেকে তুমি করে বলতে হবে। ঠিক আছে। তুমি তো জানো আমার আপন বলতে কেউ নেই, আমি একা। যার বাসায় এখন আছি ওকে ছোট সময় কুড়িয়ে পেয়েছিলাম, নিজের বোনের মতোই মানুষ করেছি। আপন বলতে এই একজনই আছে। তোমাকে প্রথম দেখাতেই মায়ায় পড়ে গিয়েছিলাম। তোমার সব কিছু আমাকে মুগ্ধ করেছে। তোমার মাঝে লোভ নামক কিছু আমি পাইনি। যাকে আমি বিয়ে করেছিলাম সে ছিল একটা লোভী, নিজের স্বার্থের জন্য আমাকে এক বিন্দু ছাড় দিত না। তাই তার থেকে দূরে সরে এসেছি। সুশীল সমাজে আর ফিরে যাইনি কাউকে মায়ের বাঁধনে জড়াতে। গিয়েছিলাম তোমাদের নিষিদ্ধ পল্লীতে সুখ খুঁজতে, সেখানে তোমার মায়ায় আটকে যাই। জেরিন, সারা জীবন আমার পাশে থেকে আমাকে ভালোবাসবে তো? শরীরের এক বিন্দু রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার ভালোবাসার মর্যাদা রক্ষা করার চেষ্টা করব। আবার আপনি করে বলছো? সরি, এই যে কান ধরলাম, আর ভুল হবে না। এবারের মতো ছেড়ে দিলাম, চলো রুমে চলে যাই। তোমার মনে হয় খুব ঘুম পাচ্ছে। বোকা একটা, মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না। মনে মনে বলল জেরিন। কিছু বললে তুমি? কই কিছু না তো, আমার পা ব্যথা করছে, আমি হেঁটে নামতে পারবো না। তোমার মতো একটা আটার বস্তাকে আবার কোলে নিয়ে নামতে হবে? কি বললা তুমি? আমি আটার বস্তা? যাও, আমি একাই যাব। তুমি আবার রাগ করতেও জানো? হয়েছে, চলো নিয়ে যাচ্ছি। থাক। সুমন জোর করে জেরিনকে বাহু ডোরে তুলে নিল। রুমে গিয়ে বিছানায় শুইয়ে দিল জেরিনকে। জেরিন, তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। সুমন যাওয়ার জন্য পা বাড়াবে, তখনই জেরিন পেছন থেকে হাত ধরে এক টানে নিজের কাছে নিয়ে নেয়। সেই বিকেল থেকে আমাকে স্ট্যাচুর মতো সাজিয়ে রেখেছ। আগে আমি ফ্রেশ হব, আমার অস্বস্তি লাগছে খুব। আমি আগে ফ্রেশ হব প্লিজ। তাহলে চলো একসাথেই যাই। লজ্জা সরবের মাথা খেয়েছি নাকি? এখন আমি তোমার বিয়ে করা বউ, আমার বুঝি লজ্জা লাগে না তোমার সাথে ওয়াশরুমে যাব? দাঁড়াও, তোমার লজ্জা বের করছি। কোথায় থাকে এত লজ্জা? একদম দুষ্টুমি করবে না বলে দিচ্ছি। কই, আমি তো দুষ্টামি করছি না, আমার বউয়ের লজ্জা ভাঙছি। সুমন জেরিনের হাত চেপে ধরে জেরিনের ঠোঁটে ওর দুই ঠোঁট মিশিয়ে দিল। জেরিন লজ্জায় লাল হয়ে নিজের চোখ বন্ধ করে ফেলেছে। সুমনের স্পর্শে শিহরিত হয়ে উঠেছে জেরিন। জেরিনের ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে নিয়ে, কি লজ্জা ভেঙেছে? জেরিন নিশ্চুপ, কোনো কথা বলছে না। সেও কম কিসে, সুমনকে ধরেই কিস করে বসলো জেরিন। দাঁড়াও, দেখাচ্ছি মজা। জেরিনকে নিজের একদম কাছে টেনে নিল সুমন। ভালোবাসার আলতো পরশ এঁকে দিচ্ছে জেরিনের ঠোঁটে, গালে। জেরিন নিজেকে তার মাঝে রাখতে পারছে না। ভালোবাসা পেতে ইচ্ছে করছে তার। সুমনের সাথে তাল মিলিয়ে সেও ভালোবেসে যাচ্ছে সুমনকে, ডুবে যাচ্ছে ভালোবাসার গভীর সমুদ্রে। আর কিছু বলতে পারবো না, বাকিটা বুঝে নিয়েন। ওনাদের সাথে আমিও ঘুমাতে চলে গেলাম। গুড নাইট এভরিবডি। ভাবছেন তো দিনের বেলায় কিভাবে গুড নাইট বললাম? আসলে অনেক সময় যাবৎ সুমন আর জেরিনের সাথে রয়েছি তো, তাই এখন রাত মনে হচ্ছে। পরের দিন সকালে জেরিন শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে এসে বিছানার পাশে দাঁড়িয়ে ভেজা চুল মুছছে। সুমন এখনও ওঠেনি, ঘুম ভেঙেছে অনেক আগেই। জেরিন শাওয়ারে যাওয়ার আগেই সুমনকে ডেকে দিয়েছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে জেরিনকে। জেরিনকে যতই দেখছে ততই মায়ায় ডুবে যাচ্ছে সুমন। ঝাটকা এক টানে সুমন জেরিনকে বিছানায় টেনে নিয়েছে। জেরিন চোখ বড় বড় করে সুমনের দিকে তাকিয়ে আছে। একদম দুষ্টুমি করবে না এখন, মাত্র শাওয়ার নিয়ে এলাম, সারা রাত অনেক দুষ্টুমি করেছো, এখন উঠে ফ্রেশ হয়ে আসো, আমার খুব ক্ষুধা পেয়েছে। একটু থাকো না, পরে ফ্রেশ হতে যাই। একদম না, এখন যাও, না হলে আমি কিন্তু। কি করবে? জেরিনকে বিছানায় চেপে চোখ বড় করে কথাটা বলল সুমন। পানি এনে তোমার মাথায় ঢালবো, তাড়াতাড়ি যাও বলছি। যাচ্ছি। সুমন সবার নিতে চলে গেল। জেরিন ড্রেসটা চেঞ্জ করে সুমনের পছন্দের কালারের একটা শাড়ি পরেছে। হালকা সাজে জেরিনকে অপসরের মতো লাগছে। যে কেউ দেখলে তার প্রেমে হাবুডুবু খেতে শুরু করবে। আমি কিন্তু হাবুডুবু খাইনি, আমাকে কেউ আবার ভুল বুঝেন না কিন্তু। সুমন শাওয়ার শেষ করে রুমে এসেছে। জেরিন আজ তার পছন্দ মতো ড্রেস সুমনের জন্য বের করে রেখেছে। জেরিনের পছন্দ মতো পরনের শাড়ির সাথে ম্যাচ করা কালারের। সুমন চুপচাপ সেগুলোই পরে নিয়েছে। এভাবে কোনো দিন কেউ সুমনকে ভালোবাসেনি, কীভাবে খেয়াল রাখেনি ওর। জেরিনের এসব আচরণে সুমন ফেঁসেই যাচ্ছে। ধীরে ধীরে তার চাওয়া পাওয়াগুলো সত্যি হতে চলেছে। মনে সব খোরাক ধীরে ধীরে মিটতে যাচ্ছে। সুমন জেরিনকে নিয়ে রুমে থেকে বের হবে
এমন সময় সুমনের বোন দরজায় নক করলো। ঘুম ভেঙেছে তাহলে? আমি তো ভাবলাম এখনো ঘুমিয়ে আছিস, তাই ডাকতে এলাম। অনেক আগে ঘুম ভেঙেছে। এই তো বের হতে যাব তখনই তুই আসলি। তোদের জন্য গরম গরম কফি নিয়ে আসলাম। কফি শেষ করে চলে আয়, আমি টেবিলে খাবার সার্ভ করতে বলি। সুমনের বোন চলে যাওয়ার পর সুমন জেরিন দুজনে কফি নিয়ে বসে পড়ল। সুমনের সাথে থেকে কফি খাওয়াটা জেরিনেরও অভ্যাসে পরিণত হয়েছে। কফি শেষ করে দুজনে চলে এসেছে ব্রেকফাস্ট করতে। সুমন ব্রেকফাস্ট শেষ করে বাইরে যাবে, তার একটা আর্জেন্ট মিটিং আছে। জেরিন আমি বেরোচ্ছি, দুপুরে একসাথে লাঞ্চ করব। কথা শেষ করেই দ্রুত বেরিয়ে গেল সুমন। বাসায় দুজন ছাড়া তেমন কেউ নেই। সুমনের বোনও চলে গিয়েছে অফিসে, একমাত্র কাজের মেয়ে বাসায়। বয়স খুব বেশি হলে 12 থেকে 13 বছর হবে, জেরিন ভাবছে। একা একা কি করব, তার চেয়ে বরং মেয়েটাকে ডেকে আড্ডা দেই। জেরিন মেয়েটার নাম জানে না, তাই ডাকতেও পারছে না। এদিক সেদিক ঘুরঘুর করছে, মেয়েটাও চোখে পড়ছে না। কোথায় যে গেল মেয়েটা? সারা বাসা খুঁজে শেষ, কোথাও তো পেলাম না। দেখি ছাদে আছে কিনা। ছাদের দিকে পা বাড়াবে তখনই মেয়েটাকে সিঁড়ি বেয়ে নেমে আসতে দেখলো জেরিন। এই মেয়ে, এদিকে আসো। জি ভাবি, আমাকে ডাকছেন? হাতটা ধুয়ে আসি। তাড়াতাড়ি আসবে, আর আসার সময় এক মগ কফি নিয়ে এসো। আমি অক্ষুনি নিয়ে আইতেছি ভাবি, আপনি বহেন। মেয়েটা কফির মগ এনে জেরিনের হাতে দিল। জেরিন কফিতে চুমুক দেই। অনেক সুন্দর কফি বানাতে পারো। আচ্ছা, নাম কি তোমার? আমার নাম ময়না। কতদিন যাবত কাজ করো এই বাসায়? অনেক দিন ভাবি, ছোটবেলায় আমারে নিয়ে আইছিল আফায়, তারপর থেকে এখানে থাকি। স্কুলে ভর্তি করে দেবার চাইছিল, আমিই যাই নাই। আফা অনেক ভালো মানুষ। আমি যে তোমার ভাবি লাগি, এটা কে বলেছে তোমাকে? তুমি তো আমাকে দেখোনি। গতকাল সুমন ভাই আইছিল না, তখন শুনছিলাম আপনার কথা। আজ সকালে আবার আফায় অফিসে যাওয়ার সময় কইয়া গেছে আপনার খেয়াল রাখতে। ভাবি আপনি থাকেন, আমার অনেক কাজ আছে, দুপুরের জন্য রান্না করতে হইব। বাসার সব কাজ কি তুমি একাই করো? না, আফা যখন বাসায় থাকে আফাই সব রান্না করে, আমি সব কিছু জোগাড় কইরা দিই। দুপুরের রান্না আমার একাই করতে হয়, এই সময় কেউ থাকে না বাসায়। আমাকে কিচেনে নিয়ে যাও, আজ আমি রান্না করব। কোন কি ভাবি, আফা শুনলে আমারে বকবে। আপনি বসে থাকেন, আমি সব পারবো। জেরিন মনে মনে ভাবছে, অনেক দিন যাবত রান্না করি না, আজ দেখি রান্না করতে পারি কিনা। ময়নার থেকে হেল্প নেওয়া যাবে, সুযোগটা হাতছাড়া করা যাবে না। ময়না, এদিকে আসো তো। বলেন ভাবি। তোমার সুমন ভাই কি কি খেতে পছন্দ করে? আর চিংড়ি মাছ। বাসায় চিংড়ি মাছ আছে? জি ভাবি আছে। তাহলে সব কিছু রেডি করো, আজ আমি রান্না করব। তুমি কিচেনে যাও, আমি আসছি। জেরিন আজ নিজের হাতে সব রান্না করেছে। দুপুরের আগেই রান্না শেষ করে ময়নাকে নিয়ে টিভির সামনে বসে আড্ডা দিচ্ছে। ময়নাকে বেশ ভালোই লেগে গেছে জেরিনের। ময়নাও জেরিনের মাঝে ডুবে গিয়েছে। জেরিন মানুষটা এমন যে কারোর সাথে অল্প সময়ের মাঝে মিশে যেতে পারে। সুমন চলে এসেছে। ফ্রেশ হয়ে সবাই খাবার টেবিলে একসাথে বসেছে। সুমনের সব পছন্দের খাবার দেখেই মনটা খুশিতে ভরে উঠেছে, কিন্তু মনে প্রশ্ন জেগেছে, আজ এত কিছু কি ময়না রান্না করেছে? খাবার মুখে তুলেই, ময়না, তোর হাতের রান্নার স্বাদ এত পরিবর্তন হলো কিভাবে? এত ভালো রান্না তুই আগে কখনো করেছিস বলে তো মনে পড়ছে না। ভাইয়া আজ আমি কিছুই রান্না করি নাই, সব ভাবি রান্না করছে। আজ সব জেরিন রান্না করেছে? জেরিন, তুমি এত ভালো রান্না করতে পারো, কখনো বলনি তো। ভাইয়া যাই বলিস, এখন থেকে ছুটি পেলেই আমি তোদের বাসায় চলে যাব সেরিনের হাতের রান্না খেতে। ঠিক আছে, যখন মনে চাইবে চলে যাবি। আমার এখানে প্রায় সব কাজ শেষ, আমি কাল চলে যাব ভাবছি। সেরিনকে নিয়ে আর কয়েকটা দিন থেকে গেলেই তো পারিস। হাতে অনেক কাজ আছে, পরে এক সময় এসে থেকে যাব। জেরিন, তুমি সব কিছু গুছিয়ে রেখো, আমরা কাল সকালে রওনা হব। সবার সাথে লাঞ্চ শেষ করে বাকি কিছু কাজ গুছিয়ে নিতে বেরিয়ে গেল সুমন। সুমনের বাসায় ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। সারাদিনের ব্যস্ততায় খুব ক্লান্ত হয়ে পড়েছে সুমন লেট করে বাসায় আসায় জেরিন মুখ গোমরা করে বসে আছে। জেরিনকে বিকেলে বিচে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল সুমনের। দুপুরে বের হওয়ার সময় বলে গিয়েছিল বিকেলে এসে সবাই মিলে বিচে যাবে, কিন্তু সুমনের বাসায় ফিরতেই সন্ধ্যা, তাই জেরিনের মন খারাপ। জেরিন, মন খারাপ করে বসে আছো কেন? কি বলে গিয়েছিলে দুপুরে? ভুলে গিয়েছো? মন খারাপ হবে না তো কি হবে? সরি, আর কখনো এমন হবে না। বুঝেছি,
বউ আমার অনেক রাগ করেছে, কথাই বলছেন আমার সাথে। কি করলে রাগ ভাঙবে শুনি? জেরিন কোনো কথাই বলছে না, মুখ অন্যদিকে ঘুরিয়ে বসে আছে। সুমন জেরিনের পেছনে বসে জেরিনকে জড়িয়ে ধরে। জেরিন মুখটা ঘোরাতেই আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিল জেরিনের কপালে। এক নিমিষে জেরিনের সব অভিমান ভেঙে রাগগুলো ভালোবাসায় পরিণত হলো। জেরিনও শক্ত করে সুমনকে জড়িয়ে ধরল। নীরবতা বিরাজ করছে দুজনের মাঝে। কেউ কোনো কথা বলছে না, দুজন দুজনকে শুধু অনুভব করছে। মিশে একাকার হয়ে আছে দুজন। কারো আসার আওয়াজ শুনে দূরে সরে গেল দুজন। জেরিন লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না। সুমনের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে। সুমন রুমের বাইরের দিকে তাকিয়ে দেখলো ময়না এসেছে। ভাইয়া, আফায় আপনারে নিচে যাইতে কইল। তুই যা, আমরা আসতেছি। সুমন ড্রেস চেঞ্জ করে জেরিনকে নিয়ে নিচে গেল। ময়না তাদের জন্য কফি করে নিয়ে এসেছে। সুমনের বোনের হাজব্যান্ড এসেছে আজ। বেশ কিছুদিন কাজের জন্য বাইরে ছিল। সবাই মিলে বেশ ভালোই সময় কাটলো সন্ধ্যায়। রাতে বাসায় কোনো খাবারের ব্যবস্থা করেনি ময়না। রাতে সবাই বাহিরে ডিনার করবে। রেস্টুরেন্টে ডিনার শেষ করে দ্রুত বাসায় চলে আসে সবাই। কাল খুব ভোরে বের হতে হবে, তাই বাইরে খুব বেশি রাত করেনি কেউ। বাসায় এসে বাকি যা কিছু প্যাকিং করার বাদ ছিল সেগুলো সব গুছিয়ে নিল জেরিন। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেছে। খুব ভোরে সুমন জেরিনকে নিয়ে বেরিয়েছিল। বিকেলে বাসায় এসে ক্লান্তিকর ভাবটা কিছুতেই কাটছে না। সুমন জেরিনকে বলল, জেরিন, বাসায় তেমন কিছু নেই রাতে খাওয়ার জন্য, চলো আজ বাইরে থেকে খেয়ে আসি। আমি বাইরে যেতে পারবো না, তুমি হালকা কিছু নিয়ে আসো, আমি রান্না করছি। আর এখন থেকে বাইরে খাওয়া বন্ধ। ঠিক আছে ম্যাডাম, আপনার যা ইচ্ছে। এখন থেকে বাসার সব কিছু নিজের মতো করে গুছিয়ে নিও। অগোছালো অবস্থায় পড়ে আছে সব। যেটা যেখানে ভালো লাগবে সেখানেই সাজিয়ে নিও। এটা আজ থেকে তোমার সংসার। বাইরে চলে গিয়েছে। জেরিনের চোখের পানি অঝোর ধারায় পড়ে চলেছে, কারণ আজ একজন তাকে সংসারের দায়িত্ব নিয়েছে। কোনোদিন সংসার হবে এটা কল্পনাতেও ছিল না জেরিনের। আজ সব হয়েছে, এতটা আশা ছিল না তার। না চাইতেই সব আজ পেয়েছে জেরিন। ভাবছে যদি মা বাবা পাশে থাকতো তাহলে তো আজ সুখের সীমা থাকতো না তার। এখন একটাই অভাব জেরিনের, বাবা মা। সুমনের বাবা মা নেই, থাকলে হয়তো তাদেরকে নিজের থেকে আপন ভেবে নিত জেরিন। সুমন সব কিছু এনে দেওয়ার পর জেরিন রান্না করতে চলে যায়। সুমন রুমে রেস্ট নিচ্ছিল। একা একা বোর লাগছিল সুমনের। যাই দেখি পাগলিটা কি করছে কিচেনে। জেরিন রান্নার জন্য সব গুছিয়ে নিয়ে কবজি কাটছে। এমন সময় সুমন পেছন থেকে জেরিনকে জড়িয়ে ধরে। আচমকা সুমন জড়িয়ে ধরায় ছোড়াটা ফুঁসকে জেরিনের হাতে লাগে। আহ, কি হয়েছে জেরিন? হাত কাটলো কিভাবে? তেমন কিছু না, সামান্য একটু কেটে গিয়েছে। সরি, আমার এভাবে আচমকা ধরাটা ঠিক হয়নি। রুমে চলো, ড্রেসিং করে দিচ্ছি। লাগবে না, বললাম তো। তুমি রুমে যাও, আমি রান্না শেষ করে আসি। না, আজ আমি তোমার সাথে রান্না করব। জোর করেই সুমন জেরিনের সাথে রান্নায় যোগ দিল। রান্না শেষ করে ফ্রেশ হয়ে দুজনে একসাথেই ডিনার করতে বসেছে, কিন্তু জেরিন কিছুই খাচ্ছে না। কি ব্যাপার, তুমি বসে আছো কেন? কিভাবে খাবো? কাটা হাত দেখিয়ে সুমন জেরিনের সামনের চেয়ার থেকে উঠে জেরিনের পাশে চেয়ারে গিয়ে বসলো। হা করো, আমি খাইয়ে দিচ্ছি। জেরিন চুপচাপ খেয়ে নিচ্ছে। বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে সুমনের দিকে আর ভাবছে, সত্যি সুমন কি মানুষ নাকি অন্য কিছু? আমার মতো একটা মেয়ের জন্য যা করছে সুমন, আমার জীবন দিয়ে দিলেও তার মূল্য শোধ হবে না। খাওয়া শেষ করে জেরিন চলো, খুব ক্লান্ত লাগছে, ঘুমিয়ে পড়ি। একদম ভালো লাগছে না বসে থাকতে। জেরিনের মাথা নেড়ে সম্মতি জানালো সুমনের সাথে গিয়ে শুয়ে পড়ল জেরিন। সুমন জেরিনের মাথাটা নিজের বুকের সাথে চেপে শুয়ে পড়ল। পৃথিবীর সব সুখ যেন জেরিনের কাছে এসে আপনা আপনি ধরা দিয়েছে। এমন করে কারো বুকে মাথা রেখে ঘুমানো এ তো ছিল শুধুমাত্র কল্পনা। আজ তার বাস্তব প্রতিফলন দেখছে জেরিন। তার চেয়ে খুশি কে হতে পারে? জেরিনের কাছে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষগুলোর একজন মনে হচ্ছে। প্রকৃত ভালোবাসাটা আজ অনুভব করছে জেরিন। এতদিন ভালোবাসা বলে যেগুলো দেখেছে সব কিছু ছিল মোহ, ভালোবাসার ছিটে ফোটাও ছিল না সেখানে। আজ খুব ভোরে ঘুম থেকে উঠে পড়েছে জেরিন। এটা তার সংসার, তাকেই সব কিছু গুছিয়ে নিতে হবে। সমস্ত কিছু নিজের হাতেই সামলাতে হবে। ভোরে উঠেই বিধাতার কাছে প্রার্থনা করেছে যে মানুষটা তাকে এত কিছু দিয়েছে তাকে যেন সারা জীবন সুখী রাখতে পারে।
সব কাজ নিজের হাতে শেষ করে সুমনের জন্য কফি নিয়ে গিয়েছে রুমে। সুমন এখনও ঘুমিয়ে আছে। সুমনকে দেখে ভালোবাসতে ইচ্ছে করছে জেরিনের, কিন্তু কি করবে ভেবে পাচ্ছে না। ডাকলে যদি রেগে যায়। কফিটাও তো ঠান্ডা হয়ে যাচ্ছে। 7-5 ভাবতে ভাবতে কফিটা রেখে সুমনের কপালে আলতো করে ভালোবাসার পরও শিখে দিল জেরিন। সুমন জেরিনের স্পর্শ পেয়ে জেরিনকে একটানে নিজের সাথে মিশিয়ে নিল। জেরিনের চোখ ছানা বড়া। জেরিন ভেবেছিল সুমন ঘুমিয়েই আছে। এমনটা করবে সুমন এটা আশা করেনি জেরিন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। এখনও জেরিনের বাড়ি পৌঁছাতে পারেনি সুমন। গ্রামের সরু আঁকা বাঁকা রাস্তায় ধীরে ধীরে চলছে সুমন। জেরিনের বাড়িও চিনে না, কিন্তু সম্মানীয় লোক হওয়ায় খুব সহজেই খুঁজে পাবে সুমনের এমন ধারণা ছিল। জেরিন যে স্কুলে পড়াশোনা করত সেই স্কুলের পাশে গিয়ে গাড়ি থেকে নামলো সুমন। আশেপাশে তেমন কাউকে দেখছে না যার কাছে জিজ্ঞেস করবে, কিন্তু যার বাড়িতে যাবে তার নামটাই জানে না সুমন, শুধু জেরিনের নামটাই জানে। খানিকটা দূরে লক্ষ্য করলো মাঝবয়সী কিছু লোক দাঁড়িয়ে আছে। সুমন তাদের দিকে এগিয়ে গিয়ে সালাম দিল। সেখানে উপস্থিত লোকগুলোর মধ্যে একজন সালামের উত্তর দিয়ে সুমনকে জিজ্ঞেস করলো, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমাকে চেনার কথাও না। আমি ঢাকা থেকে এসেছি। ও আচ্ছা, কোথায় যাবেন? আমি জেরিনদের বাড়িতে যেতে চাইছি, কিন্তু ওনাদের বাড়িটা আমি ঠিক চিনি না। জেরিন তো বাড়িতে থাকে না, বছর 2 আগে কারোর সাথে চলে গেছে। আমি জেরিনের বাবার সাথে কথা বলতে এসেছি। জেরিনকে আমার কোনো প্রয়োজন নেই। আমাকে যদি ওনার বাড়িতে একটু পৌঁছে দিতেন খুব ভালো হতো। আচ্ছা চলুন আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি। একজনকে সাথে নিয়ে সুমন ছুটল জেরিনের বাড়ির উদ্দেশ্যে। যেদিকে যাচ্ছে সুমন ওই দিক দিয়েই এসেছে। বাড়িটা না চেনায় আবার যেতে হচ্ছে। খুব বেশি দূর নয়, খুব তাড়াতাড়ি পৌঁছে গেল সুমন। সাথে যাওয়া লোকটি জেরিনের বাবাকে ডেকে সুমনকে সেখানে রেখে চলে আসলো। বাড়ির ভেতরে নিয়ে যায় সুমনকে। সুমন খেয়াল করলো বাড়িটা একদম অগোছালো, সব কিছু অযত্নে পড়ে আছে অনেক দিন যাবৎ। জেরিনের বাবা মাকে দেখেও বোঝা যাচ্ছে খুব একটা সুখে নেই তারা। মনে কোনো রকম শান্তি নেই, হয়তো একমাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় হয়ে আছে। বাড়ির যত্ন দূরে থাক, নিজেদের যত্ন নিতেই ভুলে গিয়েছে তারা। সুমনকে নিয়ে জেরিনের রুমে বসতে দিল। ভালোভাবে রুমের চারদিকে চোখ বুলিয়ে নিল সুমন। জেরিনের পড়ার টেবিলে কাচের ফ্রেমে একটা ছবি রয়েছে জেরিনের। হয়তো অনেকদিন যাবৎ কারো হাত পড়েনি ছবিতে। ধুলো ময়লা পড়ে আবছা হয়ে আছে ছবিটা। সুমনকে বসিয়ে নামাজ আদায় করতে গিয়েছিল জেরিনের বাবা। নামাজ শেষ করে সে বসলো সুমনের সম্মুখে। কে তুমি বাবা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। খুব নম্র সুরে কথাটা জিজ্ঞেস করলো জেরিনের বাবা। সুমন তার কথা শুনেই বুঝেছে কেমন ধরনের মানুষ ওনারা। আমি সুমন, আপনি আমাকে চিনবেন না। আমি ঢাকা থেকে এসেছি জেরিনের ব্যাপারে আপনাদের সাথে কথা বলতে। তুমি কিভাবে চেনো জেরিনকে? আর তার হয়ে তুমি বলতে এসেছো আমাদের? জেরিনের ব্যাপারে কোনো কথাই বলতে চায় না। যে মেয়ে আমাদের সম্মানের কথা না ভেবে রাতের আধারে অন্য ছেলের হাত ধরে বেরিয়ে যেতে পারে, তার বিষয়ে কি বলবে তুমি? হয়তো অনেক সুখেই আছে, সুখেই থাকুক, এতটুকুই চাই। কিন্তু কোনো কথা বলতে চায় না জেরিনের ব্যাপারে। ভুল মানুষই করে। জেরিন না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে আপনি বাবা হয়ে জেরিনকে ক্ষমা করতে পারবেন না? আচ্ছা আগে তুমি বলো তো বাবা, জেরিনের সাথে কিসের সম্পর্ক তোমার? আমি যতটুকু জানি জেরিন যার সাথে গিয়েছিল সে তুমি নও। তাহলে কোন সম্পর্ক থেকে তুমি জেরিনের হয়ে কথা বলতে এসেছো? আমারটা না হয় পরেই জানবেন। প্রথমে জেরিনের বিষয়ে আমি কথা বলতে চাই। বলো, কি বলতে এসেছো? সুমন এক এক করে জেরিনের জীবনে ঘটে যাওয়া সবকিছু বলল জেরিনের বাবাকে। কথাগুলো শোনার পর জেরিনের বাবা মা দুজনেই হাউমাউ করে কেঁদে উঠল। নিজেদের সমস্ত দোষ দিতে শুরু করলো। আমার মেয়ের এমন অবস্থার জন্য আমরাই দায়ী। কেন আমি মেয়ের সামান্য ভুলটুকু ক্ষমা করে জেরিনের খোঁজ নিলাম না? তাহলে হয়তো মেয়েটাকে নরকে পচে মরতে হতো না। নিজের মিথ্যে সম্মানের জন্য জেরিনের জীবনটা শেষ করে দিলাম আমরা। কথাগুলো বলছে আর কেঁদে যাচ্ছে দুজনে। সুমন তাদের শান্ত করার বৃথা চেষ্টা করে যাচ্ছে। সুমনও বুঝতে পারছে তাদের মনে যে ঝড় শুরু হয়েছে এটা তার সামান্য সান্ত্বনাতে থেমে যাবে না। তুমি আমাকে জেরিনের কাছে নিয়ে যাও। আমি মা হয়েও কেন জেরিনের সাথে কথা বললাম না সেদিন? জেরিন হয়তো এসব বলতে চাচ্ছিল বারবার। আপনি শান্ত হয়ে বসুন। জেরিন এখন সম্পূর্ণ নিরাপদে আছে। সুমনের কথায় কিছুটা স্বস্তি পেয়েছে দুজনে। অনেক কিছু বুঝিয়েছে তাদের, কিন্তু সুমন যে জেরিনকে বিয়ে করেছে এটা এখন পর্যন্ত বলেনি। এশার নামাজের সময় হয়ে গিয়েছে। জেরিনের বাবা
সুমনকে বসিয়ে নামাজ আদায় করতে বেরিয়ে গেল। জেরিনের মায়ের সাথে অনেক বিষয় নিয়ে কথা বলল সুমন। কিছুটা স্বাভাবিক হয়েছে জেরিনের মা। জেরিনের বাবা নামাজ শেষ করে আসতেই সুমনকে ফ্রেশ হয়ে আসতে বলো জেরিনের মা। সুমন ফ্রেশ হয়ে আসতেই দুজনকে খাবার টেবিলে ডাকলো জেরিনের মা। অল্প সময়ের মধ্যেই সুমনকে খুব আপন করে নিয়েছে দুজনে। খাবার টেবিলে অনেকবার জিজ্ঞেস করেছে জেরিনকে নিয়ে কোথায় আছে, কেমন আছে, কি করছে। সব প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছে সুমন। শুধু এইটুকুই বলেছে জেরিনের সাথে দেখা হলে তার থেকেই জেনে নেবেন। সুমন ভেবেছিল রাতে ওনাদের সাথে কথা বলে চলে আসবে। শহরে পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না। শহরে এসে কোনো এক হোটেলে রাত কাটিয়ে সকালে আবার তাদের বাড়ি গিয়ে তাদেরকে সাথে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। কিন্তু জেরিনের বাবা মা কেউ তাকে রাতে ছাড়ল না। রাতে তাদের বাড়িতেই থাকতে বলল। সুমন তাদের কথা ফেলে দিতে পারল না। রাতে জেরিনের রুমেই তার থাকার ব্যবস্থা করলো। সুমনকে রেখে দুজনে চলে গেল ঘুমাতে। সুমন সারাদিন জার্নি করে বেশ ক্লান্ত। ঘুমে দু চোখ এক হয়ে আসছে। ঘুম রাজ্যের সমস্ত ঘুম যেন সুমনের চোখেই ভর করেছে। ঘুমিয়ে পড়েছে সুমন। জেরিনের বাবা মা কিছুতেই ঘুমাতে পারছে না। অজানা এক অনুভূতি কাজ করছে তাদের মনে। একদিকে মেয়ের জীবন নষ্ট হওয়ার জন্য নিজেদের দায়ী করছে, অন্যদিকে মেয়েকে ফিরে পাওয়ার আনন্দ। এসব নিয়ে ভাবতে ভাবতে তারাও কখন ঘুমিয়ে পড়েছে সেটা নিজেরাও জানে না। ভোর হয়ে এসেছে। মুয়াজ্জিনের কণ্ঠে আজানের মিষ্টি সুর ভেসে আসছে। সুমন এখনও ঘুমিয়ে আছে। জেরিনের বাবা বিছানা ছেড়ে উঠে মসজিদের দিকে যাচ্ছে। নামাজ আদায় করে এসে জেরিনের বাবা বসে আছে। অপেক্ষার সময় যেন কাটছেই না। কখন জেরিনের কাছে যাবে, কখন বের মুখে বাবা ডাক শুনবে, প্রতিটি মুহূর্ত এক একটা বছরের সমান মনে হচ্ছে। সুমনের ঘুম ভেঙেছে। ফ্রেশ হয়ে সবার সাথে হালকা কিছু খাবার পেটে পুরে জেরিনের মা বাবাকে নিয়ে রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। পৌঁছাতে প্রায় বিকেল হয়ে যাবে। সুমনের অভ্যাস টপ স্পিডে গাড়ি চালানো, কিন্তু এদের নিয়ে এভাবে গাড়ি ড্রাইভ করা ঠিক হবে না। তাই স্বাভাবিকভাবেই ড্রাইভ করে যাচ্ছে সুমন। দুপুর হয়ে গিয়েছে। সকালে হালকা খাবার খাওয়ায় এখন পেটে ইঁদুর দৌড়াচ্ছে। সুমন একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্কিং করলো। বাবা সুমন, এখানে থামালে কেন? সকালে তো খাবার রেখে উঠে পড়লেন। বাসায় জেরিনের ওখানে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে যাবে, তাই লাঞ্চটা এখানে সেরে নিলে ভালো হয়। তোমার বোধহয় অনেক ক্ষুধা লেগেছে, তুমি লাঞ্চ করে আসো, আমি গাড়িতেই বসছি। এটা কি করে হয়? আমি একা কেন খেতে যাব? আপনারা নামুন, একসাথে লাঞ্চ করব। জেরিনের বাবা মা ভেতরে যেতে একটু ইতস্তত বোধ করছে। এর আগে এত বড় রেস্টুরেন্টে কখনো যাওয়া হয়নি তাদের। সুমন তাদের একটা টেবিলে বসিয়ে খাবার অর্ডার করলো। এর মাঝেই সুমনের ফোন বেজে উঠল। সুমন স্ক্রিনে তাকিয়ে দেখল জেরিন। আপনারা শুরু করেন, আমি কথা বলে আসছি। সুমন হোটেলের বাইরে আসতে আসতেই ফোনটা কেটে যায়। তাই সুমন জেরিনকে কল করে। হ্যাঁ জেরিন বলো। কি ব্যাপার, এত বিজি তুমি? কাল বেরিয়েছো, এখন পর্যন্ত 1 মিনিটের জন্য ফোন দিলে না। কতটা টেনশনে আছি আমি, সেটা কি বুঝতে পারছো? রাত থেকে কতবার ট্রাই করেছি তোমার নাম্বারে, কল যাচ্ছে না। সরি, এই কান ধরছি, খুব ব্যস্ত ছিলাম আর নেটওয়ার্ক পাচ্ছিলাম না, তাই হয়তো ফোন আসেনি। আমি চলে এসেছি, বিকেলের মধ্যেই বাসায় ফিরবো, তুমি টেনশন নিও না। হয়েছে, তাড়াতাড়ি চলে এসো। ওকে। জেরিনের সাথে কথা শেষ করে সুমন খাবার টেবিলে গিয়ে বসলো। তাদের সাথে খাওয়া শেষ করে আবার রওনা হলো। সুমন এখন পর্যন্ত বুঝতে দেয়নি জেরিন তার বিবাহিত স্ত্রী। তাদের একমাত্র মেয়ের হাজব্যান্ড সুমন। এমনভাবে তাদের সাথে মিশেছে, তারা দুজনেই মনে করছে জেরিন হয়তো পরিচিত কেউ সুমনের। বিকেল 4টা নাগাদ সুমন তার বাসায় পৌঁছালো। জেরিন এখনও জানে না তার জন্য এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। সুমন গাড়িটা বাসায় পার্ক করে তাদের নিয়ে ভিতরে যাচ্ছে। এটা কার বাসা বাবা সুমন? আমাদের এখানে নিয়ে আসলে কেন? জেরিন কোথায়? এটা আমার বাসা। আমাদের আগে জেরিনের কাছে নিয়ে চলো বাবা, মনটা খুব ছটপট করছে মেয়েটাকে দেখার জন্য। একটু অপেক্ষা করুন, আমার সাথে ভেতরে চলুন। কথা বলতে বলতে তাদের নিয়ে ভেতরে দেখে যাচ্ছে সুমন। রুমের দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালো সুমন। জেরিন জানে সুমনই এসেছে। সুমন এমন সময় আসবে এটাই বলেছিল ফোনে। সুমন দরজার সামনে দাঁড়িয়ে আছে। সুমনের পেছনে দাঁড়িয়ে আছে জেরিনের মা বাবা। জেরিন এসে দরজা খুলে খেয়াল করেনি সুমনের পেছনে কেউ দাঁড়িয়ে আছে। জেরিন নিচের দিকে তাকিয়েছিল। কেমন মানুষ তুমি? সেই কাল বেরিয়েছো বাসা থেকে, পৌঁছে 1 মিনিট কল পর্যন্ত দাওনি। সুমন কোনো উত্তর দেয়নি। জেরিনের কথা শুনে জেরিনের বাবা মা কিছুটা ভিমড়ি খেয়ে যায়। জেরিন সুমনের সাথে এভাবে কথা বলছে। কোনো অধিকার না থাকলে জেরিন সুমনকে এভাবে বলতে পারতো না। নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের মনে। সুমনের উত্তর না পেয়ে মাথা তুলে সুমনের দিকে তাকাতেই জেরিন অবাক।
সুমনের পেছনে তার মা বাবা দাঁড়িয়ে। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে জেরিন। একবার সুমনের দিকে তাকাচ্ছে, আবার তার বাবা মায়ের মুখের দিকে। বাক রুদ্ধ হয়ে গেছে জেরিন। নীরবতা ভাঙল সুমনের কথায়। আমাদের এখানে দাঁড়া করিয়ে রাখবে নাকি ভেতরে যেতে দেবে? জেরিন চোখের পানি ছেড়ে দিয়েছে। কান্না করতে করতে তার মাকে জড়িয়ে ধরেছে। জেরিনের মা বাবা দুজনেই জেরিনকে জড়িয়ে কাঁদছে। সুমন বুঝতে পেরেছে এতদিনে জমানো আবেগকেও ধরে রাখতে পারেনি। তাই সুমনও কিছু বলছে না। সবার কান্না দেখে সুমন চোখের কোণেও জল চলে এসেছে। সুমনও বাবা মায়ের ভালোবাসা কখনো বুঝতে পারেনি। সেও ভাবছে যদি তার বাবা মা থাকতো তাহলে তাকেও নিশ্চয়ই এভাবেও ভালোবাসতো। জেরিন, আমার তরফ থেকে সামান্য গিফট তোমার জন্য। তোমার বাবা মাকে ফিরিয়ে এনে দিয়েছি। তোমরা কথা বলো, আমি রুমে যাচ্ছি। খুব ক্লান্ত লাগছে, ফ্রেশ হয়ে আসি। জেরিন মাথা নেড়ে সম্মতি জানালো। সুমনকে কিছু বলার ভাষা নেই তার। সুমন চলে যাওয়ার পর জেরিনের মা জেরিনকে জিজ্ঞেস করলো, কে এই সুমন, আর তাদের মাঝে কিসের সম্পর্ক? সৃষ্টিকর্তা ছাড়া আর কাউকে যদি ঈশ্বর হিসাবে মানা যেত তাহলে আমি সুমনকে মানতাম। সুমন আমাকে নতুন জীবন দিয়েছে, অন্ধ গলি থেকে তুলে এনে সমাজে পরিচয় দিয়েছে, স্ত্রীর অধিকার দিয়েছে। আমার মাঝে মাঝে সন্দেহ হয় মা, সুমন মানুষ নাকি অন্য কিছু। হয়তো পূর্বজন্মে কোনো পূর্ণ করেছিলাম, তাই সুমনের মতো কাউকে পেয়েছি। ভুল জীবনে একবার করেছিলাম, সেটা হিমুকে বিশ্বাস করে, কিন্তু সে আমার বিশ্বাসের দাম দেয়নি। সুমনের সাথে দেখা না হলে হয়তো সারা জীবন অন্ধকারেই কাটিয়ে দিতে হতো। সুমন আমাদের ওইখানে গিয়েছে সেটা আমি জানতাম না, আমাকে না বলেই গিয়েছিল তোমাদের কাছে। জেরিনের কথা শুনে তারও বাকরুদ্ধ হয়ে গেছে। ভাবছে আজকাল সুমনের মতো মানুষ পৃথিবীতে আছে, এটা বিশ্বাস করা বড় দায়। যেখানে আজ সবাই নিজের স্বার্থের জন্য মরিয়া, সেখানে সুমন একদম আলাদা। সুমন ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে আসতেই জেরিনের বাবা সুমনকে বুকে জড়িয়ে নিল। দু এক ফোঁটা চোখের জলও গড়িয়ে সুমনের কাঁধে পড়ছে। সেটা সুমন বুঝতে পারছে। জেরিন আজ সব পেয়েছে। অপূর্ণতা বলে কিছু নেই তার। সুমন পেয়েছে মা বাবা। বাবা মায়ের ভালোবাসা কেমন হয় সুমন আজ বুঝতে পেরেছে। কষ্ট বলে কিছু নেই তাদের। 4 বছর পর সুমন আর জেরিনের ঘর আলো করে এসেছে ফুটফুটে রাজকন্যা। নাম রেখেছে আফরা। আজ আফরার দ্বিতীয় জন্মদিন। জন্মদিন উপলক্ষে বেশ বড় আয়োজন করেছে সুমন। পরিচিত প্রায় সবাইকেই ইনভাইট করেছে। জেরিনের বাবা মা দুজনেই এসেছে। সুমন অফিস থেকে ফিরলেই কেক কাটবে আফরা। সবাই সুমনের জন্য অপেক্ষা করছে। সুমন একটু লেট করে এসেছে। কাজের চাপে সময় মতো বের হতে পারেনি সুমন। সুমন লেট করে আসার জন্য জেরিন গাল ফুলিয়ে রুমে বসে আছে। সুমন বাসায় আসতেই, পাপা পাপা, জি মামনি। মাম্মাম তোমার উপর অনেক কেঁপে আছে, অনেক বকেছে মাম্মাম তোমাকে। আমি গিয়েছিলাম মাম্মামের কাছে, আমাকেও অনেক বকেছে। তাই তোমাকে বকেছে? এত সাহস তোমার মাম্মামের? খুব করে বকে দেব। ঠিক আছে মামনি। ঠিক আছে। আফরার সাথে কথা বলে সুমন রুমে গেল জেরিনের রাগ ভাঙিয়ে জেরিনকে নিয়ে আসতে। আফরা সুমনের পেছন পেছন গিয়েছে সেটা সুমন খেয়াল করেনি। সুমন রুমে যেতেই জেরিন মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে বসলো। রাগ হয়েছে বুঝি? একটু কাজে আটকে গিয়েছিলাম, তাই আসতে একটু লেট হয়েছে। তুমি থাকো তোমার কাজ নিয়ে, আমাদের নিয়ে ভাবতে হবে না। চলে যাও আবার অফিসে। সুমন বুঝেছে আজ ওই মানটা একটু বেশিই করছে। জেরিনের সামনে দাঁড়িয়ে এক টানে জেরিনকে তুলে বুকে জড়িয়ে নিল সুমন। আলতো করে জেরিনের কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। আফরা পেছনে দাঁড়িয়ে দেখছে, সেটা সুমন খেয়াল করেনি। সুমন জেরিনের ঠোঁটে কিস করতে যাবে, এমন সময় জেরিন দেখল আফরা পেছনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। জেরিন সুমনকে সরিয়ে দিল। এখনো রাগ কমেনি? দাঁড়াও, রাগ ভাঙিয়ে দিচ্ছি। এই দাঁড়াও, দুষ্টুমি করো না। আফরা দাঁড়িয়ে আছে তোমার পেছনে। সুমন লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। আফরা বলল, পাপা তুমি মাম্মামকে নিয়ে আসো, আমি নানুকে বলি তুমি হামি দিয়ে মাম্মামের রাগ ভাঙিয়েছো। আফরার কথা শুনে দুজনেই আফরার দিকে হা করে তাকিয়ে আছে। দুজনেই অবাক, বলে কি মেয়েটা। আফরা যাওয়ার জন্য পা বাড়িয়েছে, তখনই দুজনে দৌড়ে গিয়ে আফরাকে আটকায়। সুমন আফরাকে কোলে তুলে নেয়। জেরিন আফরাকে অন্য কিছু বলে ভুলিয়ে রাখে, কারণ এটা বলে দুজনেই লজ্জা পাবে। আফরাকে নিয়ে নিচে গিয়ে জন্মদিনের কেক কাটে। সবাইকে সাথে নিয়ে অনেক আনন্দ করেই অনুষ্ঠান শেষ করে। সবাই বিদায় নিয়ে চলে যায়। এরকম ছোট ছোট মান অভিমান, দুষ্টুমি ভরা ভালোবাসা আফরাকে দিয়ে হেসে খেলে সময় কেটে যায় জেরিনের। সুমন অফিসের পর সম্পূর্ণ সময় জেরিন আর আফরাকে দিতে চেষ্টা করে। ভালোবাসার কোনো কমতি নেই তাদের সংসারে।
সুমনের ভালোবাসায় জেরিন ভুলে গিয়েছে তার কালো অতীত। সুমনের ভালোবাসার সাগরে ভেসে থাকে সারাক্ষণ। সুমনের জন্য নিজেকে বিলিয়ে দিতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ নেই জেরিনের মনে। সুমনও জেরিনের দ্বারা খুঁজে পেয়েছে জীবনের মানে। খুব ভালোবাসে জেরিনকে, নিজের বুকে সারা জীবন আগলে রাখবে জেরিনকে।